আপনাদের সবার কি রুবেলের কাজ শেষ হয়েছে? জি স্যার। রুবেল দিনের কাজ শেষ হয়েছে? আপনার যে ফুটারের কাজ কাজ হয়েছে? ফুটার শুধু লোয়ার ফুটার হয়েছে, আপার ফুটার করতে যাবো আর সাসপেন্ড করবো। কবে শেষ হয়েছে? গতকাল রাতে। এর আগে একদিন করছিল। তো যে ফুটার ডিজাইনের ভিডিও এখানে দেয়া আছে। হ্যাঁ স্যার দেখছি। পার্ট 1 পার্ট 2 আছে, এর বাইরে হচ্ছে এই ভিডিওতে মানে সিলেবের ভিডিওতে আরো সহজ করে ফুটার ডিজাইন নিয়ে দেখছি গো। এই ভিডিওতে প্রথম পার্টে এটা শুরুতে দেখবেন যে খুব সিম্পল ভাবে হচ্ছে ফুটারটা ডিজাইন করা আছে, কোনো হ্যাসেল করতে হবে না, এটা একটু সময় লাগবে। এই ভিডিওটা শুরুতে আপনার হচ্ছে পেয়ে যাবেন মানে এটা ফুটার ডিজাইন কাজটা পেজ ক্রিয়েট মানে আপনাদের যেটা দেখানো সেটা দেখানো শুধুমাত্র এই যে আমাদের ফুটারটা কিভাবে করতে সেটা আমরা এখানে দেখানো হয়। এই যে ফুটার দেখানো হচ্ছে, আমরা দেখে নিন। এটাতে দেখা না দেখাচ্ছে না ওটা হচ্ছে দেখাইছে কিন্তু ভিডিও তুলে নেই, এখানে উঠেছে না। তো এটা হচ্ছে সব পেজে দেখায়, সব পেজে দেখায়। আপনার হচ্ছে ওই আমাদের যে মেইন যেখানে উইজেট আছে সেখান থেকে সিম্পল ভাবে আপনাদের যেটা পার্ট 1 পার্ট 2 এর মধ্যে দেখানো হয়েছে দুই ভাবে ওইভাবে করে দেন, তাতে হয়ে যাবে। কিছু না শুধু এখানে একটা দরকার নেই, দিলে হয়ে যাবে। এলিমেন্টর আর সিএতে দুটো দেখেন, যদি আপনার যে কোনো একটা দিয়ে খুলে হবে। তো এলিমেন্টরে গেলে অনেক সময় লোড নিয়ে এলিমেন্টর দিয়ে না করে যে আমাদের উইজেটের যে ফিচার আছে ওখান থেকে সেট করে দিন, ওটা সুবিধা হয়ে যাবে। ওই লোড নেওয়ার জন্য মনে হয় বারবার সাসপেন্ড করে দিচ্ছে। লোডিং এখানে আমাদের সাসপেন্ড করার কারণ আছে আমাদের পিএসপি ভার্সনের সমস্যা। আমাদের পিএসপি ভার্সন 7.4 আছে, এটাকে আপডেট করলে 8.0 করা যেত, তারপরে লোডিংটা নিত না। ফ্রি হোস্টিং এর মধ্যে আমাদের আপডেট করতে দেয় না। যখন আপনারা নিজস্ব হোস্টিং করবেন তখন সেটা আপনাদের করতে দেবেন, আপডেট করা যায় তখন সব কিছু। যাই হোক আমরা আজকে দেখব আমাদের থিম কাস্টমাইজেশন। আমাদের থিমের যে সেটিং গুলো যেমন জেনারেল পার্টের সেটিং, এরপর পেজ টাইটেল, ফুটার কাস্টমার আছে, টাইপোগ্রাফি, স্টাইল, এরপর কোনগুলো এগুলো আমরা বাদ দেবো। তারপর হচ্ছে সব প্রোডাক্ট অর্গানাইজ, তারপর সিঙ্গেল প্রোডাক্ট, এগুলো হচ্ছে আমরা আজকে কাস্টমাইজেশনটা আছে আমরা দেখে নেব। তো সবার প্রথম আমরা এখান থেকে কি হলো থিম সেটিংস আছে, জেনারেল সেটিংস আসবো। জেনারেল সেটিংস আসার পর আমরা এখান থেকে বেশ কিছু সেটিংস দেখতে পারবো। আমাদের এখানে সেখানে একটা আমাদের হেডার থাকবে, আমরা এখানে আমাদের হেডারটা ক্রিয়েট করার জন্য সেটা সব প্রাইমারি হেডার করে দিয়েছিলাম। আর এখানে আমাদের সাইটের ওয়াইড, আমরা কত সাইটের ওয়াইড নেব সেটা আমরা এখান থেকে করে দিতে পারি। আমাদের এখানে বর্তমান করে আছে 1600। এরপর আমাদের এখান থেকে সাইট বার, আমাদের মেইন যে সাইট বার থাকে যেমন আমাদের ওয়েবসাইটের আমাদের হচ্ছে কোন পেজের মধ্যে যায় সেখানে সাইট বার দেওয়া আছে, পেজের মধ্যে সাইট বার আছে, পোস্টের মধ্যে সাইট বার আছে, সেই হচ্ছে আমাদের এটা হচ্ছে সাইটের পজিশন, আমরা লেফট সাইডে আমরা রাইট সাইডে আমরা সেই পজিশনটা। এবার সাইড বার সাইজ আমার কি স্মল নেব না একটা মিডিয়াম নেব সেটা হচ্ছে আমাদেরটা। আমি এখানে এটাকে স্মল করে দেব। স্মল করে দেওয়ার পর এখানে আবার সেভ অপশন পাবো, আমরা এটাকে সেভ করে দেব। তো আমি একবার কয়েকটা সিরিজের কাজ করব, সেভ করে দেব, তাহলে আমার জন্য সুবিধা হবে। এরপর হচ্ছে আমাদের ব্যানার, হেডার ব্যানার। অনেক সময় দেখা যায় বিভিন্ন ওয়েবসাইটে আমাদের যে হেডার আছে না, এই হেডারের মধ্যে অনেক সময় আছে ব্যানার থাকে, অনেকে ব্যানার রাখে। এই হেডার ব্যানার হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি। হেডার ব্যানার অন করে দেওয়ার পর এখান থেকে ব্যানার লিংক, তারপর এখানে আছে ইমেজ। ব্যানার লিংক বলতে হচ্ছে ব্যানারটা ডিজাইন করা আপলোড ফাইল, ওই আপলোড ফাইলটা হচ্ছে এখান থেকে লিংকটা বলবে সেটা এখান থেকে দেওয়া হয়। এবং সেখান থেকে মিডিয়া অ্যাড করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, সব কিছু এখান থেকে করতে পারবেন। আবার ওই হচ্ছে ওটার ব্যাকগ্রাউন্ড, মানে ওটার ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি এখান থেকে কালার দিতে পারেন, ব্যানার টেক্সট দিতে পারেন, সব কিছু ব্যানার হাইড করতে হবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপর ক্লোজ বাটন আছে ব্যানার ভার্সন, আপনারা একটা বাটন সম্পূর্ণ দিতে পারেন সেটা আপনি এখান থেকে করে দিতে পারবেন। এরপর আমাদের কাছে পপ আপ। পপ আপটা কি, ধরেন আপনি যখন আমাদের সাইটে আসার পর যখন আপনি প্রথমে রিলোড করবেন তখন আপনার সামনে একটা পপ আপ ওপেন হবে, এটাকে বলা হয় আমাদের পপ আপ। যেমন বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন ওপেন করার পর অফার টাইপের কিছু পপ আপ চলে আসে, যেমন টিকটক সাইটের মধ্যেও আছে যে পপ আপ চলে আসে। আমাদের হোমে ক্লিক করি, ধরেন যারা নতুন কিছু দেখতে যায় একটু আগে এখানে পপ আপ চলে আসে, আমি আবার রিলোড করে দেই।
একবার ধরেন 1 ঘন্টা 1.5 ঘন্টা পর 2 ঘন্টা পর যখন আপনি ভিজিট করেন তখন এই পপআপটা শো করে। এটাও এখানে পপআপ ছিল। তো এই পপআপটা যদি আপনার ওয়েবসাইটে আপনি শো করাতে চান তাহলে আপনি এখান থেকে পপআপ অন করে দেবেন। পপআপ অন করে দেওয়ার পর এখান থেকে আপনি যদি HTML ব্লক বানানো থাকে, HTML ব্লক আছে এখান থেকে আপনি ব্লক বানিয়ে থাকেন, ডিজাইন ব্লক, সেটা আপনি এখান থেকে ধরে দিতে পারেন। যেহেতু আপনি এখান থেকে টেক্সট মুভ করে আপনি এখান থেকে আপনার মতো করে টেক্সট ইমেজ দিয়ে হচ্ছে আপনি এখান থেকে ব্লক বানাতে পারেন। পপআপের ব্যাকগ্রাউন্ড আছে, পপআপ টেক্সট আছে, পপআপের আছে হোয়াইট, কত হোয়াইট হবে, পপআপের আছে ফেডিং, সবকিছু আপনারা এখান থেকে করে দিতে পারবেন। পপআপ ডিলাই মানে এখানে 200 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। আপনি যদি এখানে চান বাড়াতে আরো বাড়াতে পারেন। ধরেন একজন ভিজিটর আপনার সাইটে আসার পর সে ভিজিট করতেছে, বের হয়ে গেল, তারপর ধরেন সে আবার 15 মিনিট পর পপআপ আসছে, আবার যখন ঢুকবে আবার সেই পপআপটা শো করবে। এবার ঠিক আছে এজ ভেরিফিকেশন, এজ ভেরিফাই পপআপ, এজ করে নিয়ে আসলাম। এখান থেকে এজ ভেরিফিকেশন পপআপ হচ্ছে কি, ধরেন আমরা যখন বেশ কিছু সাইটের মধ্যে যখন যাই তখন আমাদের এখানে পপআপ চলে আসে। বিভিন্ন রকম নিউজ সাইটের মধ্যে গেলেও ওখানে পপআপ চলে আসে যে আপনার হচ্ছে বয়স কত, আপনি কি 18 বছর উপর নাকি 18 বছর নিচে। আপনি যখন ধরেন ওই সাইটে যদি ক্যাটাগরি থাকে বা রিকোয়ারমেন্ট থাকে বা পলিসি থাকে, যা 18 বছর নিচে যারা আছে তারা এই সাইট ভিজিট করতে পারবে না। সেখানে যদি সেগুলো আন্ডার 18 দেয় তাহলে দেখা যায় কি সাইটটা ব্লক করে রাখা থাকে, ফ্রিজ করে রাখা থাকে, টাকা কোথাও যেতে দেয় না। যখন সে ওভার অর্ডার দিয়ে দেয় তখন কি হয়, তখন তাকে হচ্ছে ভিজিট করতে দেয়। সেটা হচ্ছে এখান থেকে এজ ভেরিফিকেশন পপআপ। আপনি যখন এটা করে দিবেন তখন এখানে আমাদের সামনে পপআপ চলে আসবে। আমি যখন এটা অন করে দেবো তখন এরকম পপআপ চলে আসবে। নিচে থেকে এরকম হচ্ছে অ্যাক্সেস পিরিয়ড, যদি আপনি আন্ডার 18 দেন তাহলে আপনার এখান থেকে অ্যাক্সেস পিরিয়ড দেখাবে, মানে রেস্ট্রিকশন, ইওর অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্ট বিকজ ইওর এজ। মানে আমাদের এজের নিচে আসলে তখন হচ্ছে আমাদের এই অ্যাক্সেসটা দেখাবে, সাইটের মধ্যে অ্যাক্সেসটা আমাদের প্রবেশ করতে দিবে না। আর ইউ মাস্ট বি 18 ইয়ার্স অফ হোল্ডার টু পেজ ভিউ প্লিজ ভেরিফাই এন্টার এজ। এখানে এজ দিলে তখন আমাদের সাইটে প্রবেশ করতে দেবে। হচ্ছে এটা আমাদের বক্সের কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের কালার, এর হচ্ছে হোয়াইট, সব কিছু আমাদের এখানে দেয়া আছে। এরপর আমাদের কি কুকি ল ইনফো, কুকি ল ইনফো কি, এইটা হচ্ছে বিভিন্ন সাইটে কুকি ল ইনফো আছে। যখন কি আপনার সাইটে ভিজিট করে, যখন পারচেজ করে, সেই পারচেজ করার সময় সে কি করে নাম্বার দেয়, তারপর সে তার মেল দেয়, ঠিকানা দেয়। এই কুকিগুলো যেন হচ্ছে আপনার সাইটে যেন হ্যাকিং না হয়, এটা ইনশিওর করার জন্য এই কুকি ইনফোটা শেয়ার করা। আমরা এটাকে অন করে দেবো। অন করে দিলে হচ্ছে আমাদের সাইট যখন কেউ ভিজিট করবে তখন নিচের দিক হচ্ছে একটা আমাদের র চলে আসবে। এই র এর মধ্যে আছে তাকে হচ্ছে ক্লিক করার অপশন পাবে, যে সেই কুকি দিন কথা আছে সে সেটা থেকে মেনে নিল। এটা হচ্ছে আমরা এটাকে অন করে দেবো। তারপর আমরা নিচে দিকে আছে মোবাইল বাটন, নেভিগেশন বার। মোবাইল নেভিগেশন বার কোনটা, আমরা যদি এখান থেকে আমাদের সাইট থেকে যদি আমরা মোবাইল ভার্সন করে নেই, তো মোবাইল ভার্সন করলাম, হাইট জুম থেকে 75 করে দিলাম, স্যামসাং আলট্রা করে দিলাম। এই যে আমাদের নিচের দিকে আমাদের যে নেভিগেশন বারটা আছে, হোম, উইশ লিস্ট, কার্ড, মাই অ্যাকাউন্ট, এটাকে বলা হয় মোবাইল নেভিগেশন বার। তো আমরা যদি এই বারটাকে রাখতে চাই তাহলে আমরা এটাকে রাখতে পারি, আমরা যদি না রাখতে চাই তাহলে আমরা এটাকে হাইড করে দিতে পারি। সেটা হচ্ছে আমাদের এই সেটিংসটা। আমরা যদি এখান থেকে অ্যানাবল স্টিক নেভিগেশন বার অফ করে দেই, নেভিগেশন লেভেল অফ করে দিই, তাহলে আমাদের এই জিনিসগুলো আর দেখাবে না এখানে। আমরা যদি এখানে সেভ করে দেই, সেভ করে দেওয়ার শেষে আমরা এখানে ডিলিট করে দেই, তখন আমার এই নেভিগেশন বারটা আর এখানে শো করবে না। এটা সাধারণত দেওয়ার দরকার, দিয়ে রাখে এই জন্য যে যখন আপনি সাইট ভিজিট করতেছেন তখন আপনি চাইলে শর্টকাট আপনি নিচের দিকে এগুলোকে কি অ্যাক্সেস করতে পারতেছেন, এই জন্য নিচের দিকে হাতের কাছে দিয়ে রাখে। আমরা এখানে একটা সেভ চেঞ্জ করে দেবো, সেভ চেঞ্জ করলে অফ করে দিলাম। আপনি অফ করে দেওয়ার পর আমরা এখন এখানে ভিজিট করে দেখবো, রিলোড করে দেখবো যে এটা আমাদের এখন শো করতেছে কি করতেছে না। এখন দেখেন আমাদের কাছে মোবাইল নেভিগেশন বারটা শো করতেছে না। তো আপনি চাইলে মোবাইল নেভিগেশন বার রাখতে পারেন। আমি এখানে ক্যান্সেল করে দিয়ে রাখলাম। এখানে নিচে আসলে আমরা সার্চ দেখব, সার্চ আসলে আমাদের যে সার্চ আইকন আছে, আমরা সার্চে যে আমাদের ফর্মটা আছে, এই যে আমাদের সার্চে যে ফর্মটা আছে, এই সার্চ ফর্মে হচ্ছে আমরা শুধু কি প্রোডাক্ট সার্চ করব না প্রোডাক্টের কি কি আছে সেটা। আমরা এখানে শো প্রোডাক্ট ক্যাটাগরি, শো প্রোডাক্ট ট্যাগ, শো প্রোডাক্ট অ্যাট্রিবিউট, শো প্রোডাক্ট ব্র্যান্ড, এই সব কিছু আছে আমরা দিয়ে রাখবো। আমরা ব্লক শো করতে চাই, আমরা এখানে ব্লক শো করে দিতে পারি। এরপর অপশনাল থেকে কোন কিছু করার আপাতত দরকার নেই, এখানে আমরা যা কিছু সব কিছু এরকম থাকবে। এরপর আমরা এখানে একটা সেভ করে দেব। তার আগে আমরা নিচে দিকে আরেকটা সেটিং সেটা হচ্ছে স্টিকি নেভিগেশন। স্টিকি নেভিগেশনটা কোনটা, কারণ আমরা যখন সেখান থেকে ডিলিট করতে লোড করতেছি, মানে স্ক্রল করতেছি, তো আমাদের কি হেডারগুলো হারিয়ে যাচ্ছে। এই হেডারকে হচ্ছে আপনি যদি হচ্ছে দিতে চান, হেডারটা যদি আপনি এখান থেকে দিতে চান সেটাকে স্টিক করতে চান, তাহলে সেটা এখান থেকে
তো আমরা এখান থেকে মেন কে স্টিকিং না করে আমরা হচ্ছে আমাদের যে হেডার বিল্ডার আছে, আমাদের যে হেডার বিল্ডার আছে সেই হেডার বিল্ডার থেকে হচ্ছে আমরা সেটাকে স্টিক করে দেব। যেমন আমরা যদি এখান থেকে বুকমার্ক থেকে সেটিংস থেকে আমরা এখান থেকে হচ্ছে এই যে হেডার বিল্ডার, আমরা কিন্তু হেডার বিল্ডার আছে, তাহলে হেডার বিল্ডার থেকে হচ্ছে আমরা এটাকে স্টিক করে দেব। আমরা হেডার কোন হেডারটাকে স্টিক করে দেব, আমাদের যে মেইন হেডারটা আছে, এই যে মেইন যে হেডারটা আছে আমরা এটাকে স্টিক করে দেব। যেমনটা হচ্ছে আমরা এর আগে হচ্ছে আমাদের ওই যে নিউজ ওয়েবসাইটের মধ্যে যে আমরা করছিলাম যে আমাদের স্টিক আমাদের যে হেডারটা ছিল সেটা হচ্ছে আমরা স্টিক করে দেব। সেটার জন্য হচ্ছে আমরা কি করছিলাম, আমরা আছে মেইন ডেলিগেশনে গেছিলাম, মেইন হেডার সিলেক্ট করার পর সেখানে আমরা কি করছিলাম মেইন ডটাকে সিলেক্ট করছিলাম, তারপর সেখানে আমরা এটাকে স্টিক করে দিয়েছিলাম। ঠিক একই ভাবে হচ্ছে আমরা এখানে এটা করতে পারি, কিন্তু আমরা এখান থেকে একই ভাবে এটা আমরা করতে পারি। এর জন্য আমরা এখান থেকে এখানে আমরা ট্রান্সলেশন আছে, এখান থেকে এই জেনারেল সিনসে ট্রান্সলেশন করতে দেওয়া আছে, এখান থেকে এটা অন করে দেব। তো স্টিকিং এর বিষয়ে আমাদের কোনো কিছু দরকার নাই। তারপর সিকুয়েন্স আমাদের অন আছে, এই ভেরিফিকেশন আমরা অন করে দিয়েছিলাম, এটাকে অফ করে দেব। তারপরে এটাকে সিলেকশন করে দেব। আর আমরা এখান থেকে আমাদের হেডার চলে আসবো, হেডার বিল্ডারে ক্লিক করব। হেডার বিল্ডারে ক্লিক করলে আছে আমরা আমাদের হেডার বিল্ডার দেবো, সেখানে আমরা আবারও ঠিক একই ভাবে আমাদের যে মেইন ডট আছে সেই মেইন ডটটাকে সিলেক্ট করব, তারপর আমরা এটাকে স্টিক করে দেব। আমাদের যে প্রাইমারি হেডার মধ্যে আসার পর এখানে আমরা এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমাদের এখান থেকে যে দুইটা র ছিল, আমাদের এখানে যে দুইটা র ছিল সেই দুইটা র আমাদের এখানে দেখা যাবে। আমাদের এখানে মেইন র আছে, মেইন র এখানে আমরা সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে দেখতে পাবো মেক ইট স্টিকি। আমরা এটা কি স্টিক করার জন্য আমরা এখানে এটা অন করে দেব। তারপর আমাদের কাছে স্টিকি হেডার সার্চ করতে থাকবে, 60 আছে 70 আছে আমরা করতে পারি, 50 করে দিতে হবে, 50 করে দিলে চেক হয়ে যাবে। 60 আছে আমরা তাহলে 60 থেকে 65 করে দিতে পারি, তাহলে এটা আমাদের কাছে মোটা হবে, অর্থাৎ লম্বাটা আমাদের একটু বাড়বে, হাইটটা একটু আমাদের কি হবে সফট হবে। এরপর আমরা এই সেভ হেডার ক্লিক করলাম। তারপর যখন আমরা এখান থেকে আমাদের সাইট আমরা এখান থেকে রিলোড করব, তখন আমরা এখান থেকে দেখতে পারবো আমরা এখন যখন স্ক্রল করতেছি তখন আমাদের হচ্ছে হেডারটা স্টিক আকারে এখন শো করতেছে। ঠিক আমাদের উপর দিয়ে এখন স্টিক আকারে শো করতেছে, এটা আমাদের আর হারিয়ে যাচ্ছে না। যখন আমরা আবার স্ক্রল উপরে দিকে আসবো তখন সেই কভারটা আমাদের মেইন যে অপশনটা আছে সেটার সাথে আবার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, তখন আবার কিছু বড় হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে আমাদের এই স্টিক এটা কাজ করে। এরপর আছে আমাদের জেনারেল পার্ট আছে, সবগুলো কাজ করা কাজ করা শেষ করতে সবগুলো বিষয় আপনাদের এক্সপ্লেন করা শেষ। আপনারা আপনাদের সাইটে যেভাবে পড়াশোনা আপনারা সেভাবে করতে পারবেন। সবগুলো আছে অপশন আছে, আমি এখান থেকে এক্সপ্লেন করলাম। এর হচ্ছে পেজ টাইটেল, যখন আমরা পেজ টাইটেলে ক্লিক করব তখন আমরা এখান থেকে একটা পেজের কন্ট্রোল করে যাচ্ছে। আমি এখান থেকে কন্ট্যাক্ট পেজে গেলাম। আমরা যখন এখানে কন্টাক্ট পেজ আসলাম তখন দেখেন আমাদের এই যে পেজের টাইটেল বড় করে শো করতেছে, নিচের দিকে আছে আমাদের ব্রেড ক্যাম্পটা আমাদের এখান থেকে শো করতেছে। এখন কথা হলো আমরা যখন আমাদের পেজের টাইটেল আমরা এত বড় করে না দেখে আমরা সিগন্যাল করে ছোট করে দেখাতে চাই, সেটার জন্য আমাদের যে পেজ টাইটেল, এই পেজ টাইটেল মধ্যে দেখেন আমাদের কি আছে, এই দুটো কিন্তু বড়, একটা লেফট এলিমেন্ট একটা সেন্টার এলিমেন্ট, আর একটা আছে আমাদের কি টাইটেল নাই। আমাদের একটা আছে সেন্টার এলিমেন্ট, একটা আছে লেফট এলিমেন্ট, কোন পেজ টাইটেল আছে। এরপর আমাদের এখানে যেটা আছে টিটোরিয়াল, সেটা হচ্ছে আমাদের কি পেজের কোনো টাইটেল নাই, হাইড টাইটেল। এখানে আমরা কি করব, এখানে দেন পেজ টাইটেল সাইজ দেয়া আছে, লার্জ করা আছে, স্মল করা আছে। আমরা যদি এখানে যে আইকনগুলো আছে না, প্রথমত আইকনগুলো আমরা যদি মাউস দিয়ে এখানে আমরা দেখতে পারবো যে ডিফল্ট অবস্থায় কেমন দেখাবে। আমরা যদি এখান থেকে স্মল আসছে তাহলে স্মল আসলে আমাদের থেকে সেকেন্ড করে দেখাবে। আবার আমরা যখন লার্জে ক্লিক করতে আমাদের কি দেখাবে, বড় করে দেখাচ্ছে। তো আমরা এখানে কি করব, স্মল করে দেব। আমরা যদি এই অপশনটাকে আমরা রাখি আর এখানে যদি স্মল করে দেই তাহলে আমাদের এই যে টাইটেলটা আছে আমাদের সেকেন্ড করে দেখাবে। তো
তখন আর এত বড় যা এটা নিবে না, তখন আমাদের সেকেন্ডে দেখাবে। এরপর আছে আমাদের এখানে কি আছে, নিচে থেকে আমরা দেখো পেজের ব্যাকগ্রাউন্ডের টাইটেল, আমাদের এখানে টাইটেল কি আছে, ব্ল্যাক করা আছে। ঠিক আমাদের এখানে কি কালার আছে, ব্ল্যাক কালার মধ্যে আছে। আমরা যদি চাই যে আমাদের এই সেকশনে আমরা কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করে আমরা এই কালার রাখবো বা আদার্স অন্য কালার রাখবো, সেটা আমরা এখান থেকে করতে পারবো। ধরেন আমি এখানে আসলাম, কালার এখানে ক্লিক করলাম, কালার এখানে ক্লিক করব, আমার মতো করে আছে আমি একটা কালার দিয়ে দিলাম। আমি এখান থেকে এই কালারটা করে দিলাম, বা আপনি এখান থেকে চাইলে এই কালার করে দিতে পারেন। আমি এই কালারটা করে দিলাম। এবার টেক্সট কালার, এখানে আমাদের কি আছে, টেক্সট কালার। আমরা ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমাদের এখানে হোয়াইট কালার ধরতেছে। আমরা যখন এখানে অন্য কালার দিলাম, তো আমাদের টেক্সট কালার কি করতে হবে, আমাদের লাইট থাকবে। যদি হচ্ছে আমরা এখান থেকে ডার্ক করে দেই, তাহলে এই টেক্সটের উপর আমাদের ব্ল্যাক শো হবে। আর আগে থেকে আমাদের ব্ল্যাক ছিল, সেক্ষেত্রে আমাদের লাইট করে দেওয়া ছিল, এজন্য আমাদের এখানে সাদা টেক্সট দেখাচ্ছে। আমরা যদি এখানে ব্ল্যাক ডার্ক করে দেই, তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের উপর আমাদের কালো লেখা চলে আসবে। তো আমরা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালো লেখা তো মানানসই না, কালো ব্যাকগ্রাউন্ড হবে আপনার হোয়াইট কালার মানানসই। অথবা হচ্ছে আপনার হচ্ছে অন্যান্য সিম্পল যে গ্রে কালার থাকে, ওগুলো হচ্ছে আপনার ব্ল্যাক কালার যায়। তো আমরা এখন কি করব, আমরা এই কালার সাথে যেহেতু লাইট কালার ভালো যাবে, হোয়াইট কালার ভালো যাবে, আমরা এখানে কি করব, এটা লাইটে রাখবো। এরপর তো এসইও রেজিস্ট্রেশন সম্পর্কে আমরা দেখতে পাবো ব্রেড ক্যাম্প। এই যে ব্রেড ক্যাম্পটা আছে, আপনি যদি চান যে ব্রেড ক্যাম্পটাকে রাখবেন, রাখতে পারেন। যদি চান যে আমি রাখবো না, তাহলে আপনি এখান থেকে কি করবেন, সরাসরি আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর এখানে আমাদের কি আছে, টাইটেল ট্যাগ। আমাদের পেজের টাইটেল ট্যাগ আমরা সবসময় S2 করে দিয়ে রাখবো, যেটা আমাদের এসইও ক্ষেত্রে ভূমিকা এবং সহায়ক ভূমিকা পালন করে থাকে। এরপর ইউজ কেসের মধ্যে আপনি যদি চান যে ইউজ ব্রেড ক্যাম্প শো করবেন, এগুলো আপনি এখান থেকে র‍্যাঙ্ক মেথড আপনি ইউজ করে র‍্যাঙ্ক মেথড শো করবেন, শো করতে পারেন। এরপর অল ইন এসইও, এগুলো হচ্ছে তিনটে হচ্ছে এসইও প্লাগইন। এগুলো আমাদের এখন আমরা যাব না, তবে আমরা যদি র‍্যাঙ্ক মেথড ব্যবহার করি, তাহলে অবশ্যই আমরা এখান থেকে র‍্যাঙ্ক মেথড এগুলোতে দুইটাকে আমরা এখান থেকে অন করে দেব। আপনি যে এসইও প্লাগইন ইউজ করবেন, সেগুলো আপনি এখান থেকে অন করে দিয়ে রাখবেন। তাহলে এটা হচ্ছে আমাদের এসইও ক্ষেত্রে যে এসইওটা আছে, সেটা ক্ষেত্রে হচ্ছে আমাদের সেটা কার্যকরী ভূমিকা পালন করবে, যদি আমরা এটাকে এখান থেকে অন রাখি। আর যদি আমরা এখান থেকে এটাকে অন না রাখি, তাহলে আমাদের এগুলো অন না করে দিলেও হবে, কোনো সমস্যা নেই। যদি আমরা এটাকে অন রাখি, তবে আমাদের এখান থেকে এগুলোকে অন করে দিতে হবে। আর যদি এটাকে আমরা এখান থেকে অফ করে রাখি, তাহলে আমাদের এখান থেকে এগুলো অন করার দরকার হবে না। এরপর আসলে আমরা এটাকে সেভ করে দেব। সেভ করে দেওয়া হলে আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে দেখব, এখান থেকে আমাদের এখান থেকে সেভ হোক, তারপর আমরা এখান থেকে এসে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে চেক করব যে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন হলো কি হলো না। এটা আমরা ডিলিট করে দেব। দেখেন আমাদের হচ্ছে আগে ছিল মোটা, মানে চওড়া ছিল, উপরে হাইট ছিল চওড়া। আমরা এখান থেকে স্মল হাইট করে দিয়েছি, এবং আমাদের টেক্সটের কালারটা আমরা এখানে লাইট রাখার কারণে আমাদের এখানে লাইট মানে সাদা কালারে দেখাচ্ছে আমাদের টেক্সটের ফন্টটা। আমরা ব্রেড ক্যাম্প অফ করেছিলাম, যার ফলে আমাদের নিচে ডিটেইলস কোনো ব্রেড ক্যাম্প দেখা যাচ্ছে না। এইভাবে স্যার আমাদের হচ্ছে পেজের টাইটেল আমরা রাখতে পারি। আর যদি আপনি যদি মনে করেন যে না, আমার এই পেজের মধ্যে এরকম টাইটেল রাখবো না, তাহলে আপনি এখান থেকে আমাদের 3 নম্বর যে অপশনটা আছে, সেটাকে আপনি চুজ করতে পারেন। এটাকে চুজ করার পর আপনি এখানে সেভ অপশন করবেন, তখন এখানে আসার পর আপনি আর এখানে এই বড় করে টাইটেলটা দেখতে পারবেন না। এরপর আমরা কি করব, এখান থেকে নিচের দিকে আমাদের কোনো কাজ নাই। এরপর আমাদের ফুটারের কাজটা আমরা করে ফেলছি। এরপর আমরা নিচে দিকে আমরা টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতে আসার পর এখানে আমাদের কি বেসিক আছে, অ্যাডভান্স আছে, কাস্টম ফন্ট আছে, ফন্ট আইকন ফন্ট আছে, অ্যাডব ফন্ট আছে। তো আমাদের এখান থেকে শুধুমাত্র বেসিক ফন্ট সেটা তুলে হয়ে যাবে, বাকি আমাদের অ্যাডভান্স এগুলো লাগবে না। যেমন হচ্ছে বেসিকের মধ্যে আছে টেক্সট ফন্ট। টেক্সট ফন্ট কোনটা আছে, আমাদের এই যে টেক্সট ফন্ট যেগুলো আছে না, সাইডের পুরো যে টেক্সটগুলো আছে সবগুলো আছে আমাদের বোর্ডের মধ্যে যে টেক্সটগুলো থাকবে, সেটা আছে আমাদের বেসিক টেক্সট ফন্ট। আমরা এখানে কি করব, আমাদের যে পপিংস ফন্ট আছে সেটাকে আমরা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে প্রিভিউ দেখতে পারবো, ফন্টের স্টাইলটা কিরকম আমরা প্রিভিউ দেখতে পারবো। আবার এখানে আমাদের কি আছে, নরমাল মানে ফন্টের ওয়েট, এখানে আমাদের হচ্ছে এখান থেকে সেমি বোল্ড করে দেই, তাহলে দেখতে পারবো আমাদের হচ্ছে লেখাগুলো বোল্ড হয়ে আসবে। দেখেন বোল্ড হয়ে গেল। আমাদের এখানে এটাকে 500 করে দেই, এখানে আবার 500 এর মধ্যে যেটা সাইজ সেটা এখানে চলে আসছে। এবার এখানে ফন্ট সাইজ আপনি যদি এখানে 12 লিখে দিয়ে দেখবেন আপনার ফন্ট সাইজ এখানে বেড়ে যাচ্ছে। আপনি এখানে যে তিনটা অপশন যেটা 4টা অপশন, একটা অপশন, দুইটা অপশন, তিনটা অপশন, 4টা অপশন, যেটা এখানে আপনি কাস্টমাইজ করবেন, আপনি এখান থেকে হুবহু আপনি এটার প্রিভিউটা দেখতে পারবেন। এখানে আপনার চেঞ্জ করার পর আর সাইডে সাথে ডিলিট করার দরকার হবে না। এখানে কালার আমাদের চাইলে কিন্তু আমরা কালারটা আমি ডিপ করে রাখলাম, ব্ল্যাক করে দেন, আমাদের ব্ল্যাক এটা আমরা চাই এখানে লাল কালার করে দেব।
এখান থেকে এইভাবে যে কালার আপনি এখান থেকে ধরে দেবেন সেই কালার এখানে হবে। তো আমরা এখানে একটু রিসিভ করে আমাদের যে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালারটা আমরা এখান থেকে ধরে দেব। আর এখানে আমাদের ফন্টের সাইজ আপনারা আমরা এখানে ফন্টের সাইজ 13 বা 14 করে রাখবো, 14 করে রাখি। এরপর এখানে আছে টাইটেল ফন্ট কোনগুলো আমাদের যে প্রতিটা প্রোডাক্ট বা পেজ এটাতে টাইটেল থাকবে, এটাকে বলা হয় টাইটেল ফন্ট। টাইটেল ফন্ট থেকে আমরা কি করব, আবার আমরা কপি যে ফন্ট আছে সেটাকে সিলেক্ট করলাম, এখানে কিবোর্ড করে থাকবে ট্রান্সফর্মের জায়গায় আমরা ক্যাপিটালাইজ করে দিতে পারি, কালার থেকে আমাদের কালার যেটা আছে সেটা করে দেওয়া আছে। এরপর হচ্ছে এলিমেন্টস এন্ড টাইটেলস হচ্ছে নেমস ফন্ট, মানে আমাদের যেগুলো হচ্ছে হেডিং পারপাসে ফরম্যাট করা থাকে সেগুলো আমরা এখান থেকে সবখানে আমাদের ফোকাস ফন্টটাকে দিয়ে দেব, 500 মিডিয়াম থেকে ট্রান্সফর্ম যেটা আছে সেটাকে কালার করে দেওয়া থাকবে। সেকেন্ডারি ফন্ট অ্যাপ্লাই ভাবে আমরা এখান থেকে ফোকাস ফন্ট দিয়ে দেব, এরপর আমরা 500 নরমাল করে দেব মিডিয়াম। এরপর হচ্ছে উইজেট টাইটেল কোনগুলো আমরা যখন হচ্ছে আমাদের এই যে উইজেট থেকে এফএনএস উইজেট থেকে যেগুলো হচ্ছে কোনো সেট করি সেটা টাইটেল যে আমাদের এখানে থাকবে সেটাকে আমরা উইজেট টাইটেল, এই উইজেট টাইটেল ফর্মুলা যেটা আপনি চান সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। ফন্ট কাউন্ট থেকে আমরা এখান থেকে কপি করে দেব, এরপর সেমিকোলন থাকবে, ফন্ট সাইজ যেটা এটাই থাকবে, এবং সেভ করে দিলাম। এরপর নিচের দিকে আরো অপশন আছে কি হেডার ফন্ট কোনগুলো, যে আমাদের যে হেডার ফন্ট আছে, যে আমাদের যে হেডার ফন্ট আছে এগুলো আমাদের হেডার ফন্ট, আমরা চাইলে হচ্ছে এগুলোকে চেঞ্জ করে দিতে ফন্ট স্টাইলটাকে, এখান থেকে সেভ হয়ে যায়, তারপর আমরা একটা হেডার ফন্টটাকে আমরা চুজ করে নেব। এখানে যে সেকশনে কাজ করবেন আপনার সেকশন বুঝতে হবে, যে সেকশনে আপনি কাজ করছেন সেটা কোন সেকশন কথা বলতেছে, এজন্য আপনাকে পুরো সবকিছু জানতে হবে, কোন সেকশনকে কি বলে, কোন সেকশন কি থাকে, এই সব কিছু প্রতিটা বিষয় আপনাদের কাছে এক্সপ্লেইন করা হয়, কোনো কাজে এক্সপ্লেইনের বাইরে আপনাদেরকে দেখানো হয় না, প্রতিটি কাজ প্রতিটি সেকশন প্রতিটি ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাদেরকে কিভাবে কাজ করেন সবগুলো এক্সপ্লেইন করা হয়। এটা হেডার ফন্ট কোন আমি তো বলে দেব যে হেডার এগুলো হচ্ছে হেডার ফন্ট বলে। আমরা এখানে কি করব, আমি এখানে কপি করে রাখবো, আর এখানে দেখেন আগে থেকে এখানে আমাদের আপার কাজ করে দেওয়া আছে, এজন্য আমাদের এখানে যে ফন্ট নাম দিয়েছি সবগুলো আপার কাজ হয়ে আছে, এখানে এটা হচ্ছে আমাদের আপার কাজ আছে, এটা আমাদের আপার কাজ হয়ে আছে, সবগুলো আমাদের এখান থেকে আপার কাজ হয়ে আছে। এখানে আমরা হচ্ছে আপার কাজ না আমরা ক্যাপিটালাইজ করে দেই, তাহলে আমাদের প্রতিটি ওয়ার্ডে প্রথম কারণ করতে হবে আমাদের বড় হাতে এবং বাকি ওয়ার্ডগুলো আমাদের ছোট হাতে। তো হেডার হচ্ছে আমরা এখান থেকে ক্যাপিটালাইজ না করে আমরা সবগুলোকে লোয়ার কেস করব, লোয়ার কেস, আপার কেস করব, আপার কেস, সবগুলো আমরা লিখব আপার কেস করে দেই রাখবো। ফন্ট সাইজ 13 থেকে 14 করে দেব আমরা এখান থেকে। আর একটা বিষয় সেটা আছে, এটা আমরা ওয়েবে কাজ করতেছি, আপনি যদি চান যেখানে ক্লিক করে আপনার ট্যাবলেট ভার্সন মোবাইল ভার্সন আপনি এখান থেকে ফন্ট সাইজ ধরে দিতে পারেন, এই আইকনে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, এটা বের হবে। এরপরে আমাদের কোনো কিছু করার দরকার নাই, আমাদের টাইপোগ্রাফি থেকে তারপর অ্যাডভান্স আসবে, অ্যাডভান্স আসার পর আমাদের এখানে বেশি কিছু কাজ করা লাগবে না, কারণ বেসিক কাজ করে বাকিগুলো হয়ে যাবে। কাস্টম ফন্টের দরকার নেই, কাস্টম ফন্টের আপনার আপলোড করার ইচ্ছা থাকে তাহলে আপনি যে কাস্টম ফন্ট আসার পর আপনি ফন্ট ডাউনলোড করবেন, ওই সেরি বা সানস্ক্রিপ্ট যেগুলো ফন্ট আছে আপনাদের ফন্ট ডাউনলোড করতে থেকে তারপর আপনি কিন্তু সেগুলো ফন্ট আপনি থেকে আপলোড করে দিতে পারবেন। এরপরে আইকন ফন্টের দরকার নাই, আমাদের এগুলো আপলোড লাগবে না, তারপরে অ্যাডো ফন্ট আমাদের দরকার নাই, আমরা এটাকে সেট করে দিলাম। এরপরে নিচের দিকে আসার পর আমাদের স্টাইল এবং কালার আমরা দেখতে পারবো। এটা আমাদের কাছে সেভ হয়ে গেছে। এরপর আমাদের কালার এন্ড স্টাইল আসবে, কালার এন্ড স্টাইল আসার পর আমরা প্রথমে দেখতে পারবো এখানে স্টাইলে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি রাউন্ডিং, যে আমাদের সিস্টেম গুলো ছিল, আমরা যখন সব প্রোডাক্ট উইজেট গুলো রাউন্ডিং করে দিয়েছিলাম, আমরা কত করেছিলাম 8 করে দিয়েছিলাম, এজন্য আমাদের এই যে প্রোডাক্টের যে রাউন্ডিং ছিল হোম পেজে, তখন আমাদের প্রোডাক্ট গুলো রাউন্ড সিস্টেমটা দেখাচ্ছিল। তো আমরা এখানে আবার আপনি তো চার্জ আপনি কাস্টমার আর হচ্ছে আপনি এখানে নিয়ে নেবেন অন্যান্য সাইজ, আপনি কাস্টমার ক্লিক করার পর এটা রাউন্ডিং আপনি এখান থেকে লিখতেও দিতে পারেন, আবার এখানে আপনি বারের এখন করে আপনি এখান থেকে লাইন টেন দিতেও পারেন। আমরা এখানে উদাহরণ হিসেবে রাউন্ডিং হচ্ছে 10 করে দিলাম, এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের এন্টার করে এখান থেকে ডার্ক থিম এসে হবে যাবে, এগুলো আমরা এখান থেকে সেভ করে দিলাম, আমাদের এখানে নতুন করে একটা অপশন চলে আসবে। আবার আমরা চাইলে এগুলোকে আমরা এখান থেকে বেছে নিতে পারি। এরপর কালার আসলে দেখতে পাবো আমাদের প্রাইমারি কালার, আমরা যখন এই যে আমাদের এই যে প্রাইমারি কালারগুলো আছে আমরা যেখানে যাচ্ছি এখানে কাট ফুটে গেলে আমাদের যে টেক্সটের কালার, তারপর আমাদের যে প্যারোটের কালারগুলো আছে, ট্যাগের কালারগুলো, এরপর আমরা যখন সেখান থেকে কোনো সিঙ্গেল প্রোডাক্ট ওপেন করতেছি সেখান থেকে হচ্ছে আমাদের যে কালারগুলো আছে সেগুলোকে বলা হয় আমাদের প্রাইমারি কালার।
আমরা তো চাই যে প্রাইমারি কালার আমরা চেঞ্জ করব, এজন্য বাইনা বাটনে যে কালার করছে সেটা আমাদের এখান থেকে প্রাইমারি কালার। আমরা চাই আমরা প্রাইমারি কালার চেঞ্জ করব, প্রাইমারি কালার চেঞ্জ করার পর আমরা এখান থেকে আমাদের মতো কালার দিয়ে দেব, তাহলে আমরা এখান থেকে সেই কালারটা দিয়ে দিতে পারি। তাহলে আমাদের হেডার যে কালারটা আছে আমরা এটাকে প্রাইমারি কালার হিসেবে ব্যবহার করব। এজন্য এখান থেকে কালারটাকে কপি করলাম, কোডটাকে এখান থেকে কপি করে তারপর আমি এখানে আসলাম, কোডটাকে এখানে পেস্ট করে দিলাম। বাইরের ক্ষেত্রে আমাদের এই কালারটা এখানে বসে যাবে। এবার সেকেন্ডারি কালার আমাদের হলুদ থেকে মোবাইল টপ বার ব্রাশ কালার দেওয়া হলুদের দরকার নাই। আমি এখানে হচ্ছে সেভ করে দিলাম, পেজ সেভ পেজ অপশন আমরা এখান থেকে করলাম। এরপরে অপশন আছে আমাদের পেজ ব্যাকগ্রাউন্ড, মানে আমরা যে পেজগুলো যে ভিজিট করতেছি প্রতিটা পেজের আছে আপনি চাইলে আলাদা করে এখানে আপনি ব্যাকগ্রাউন্ড ধরে দিতে পারেন। এই পেজ ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের এখান থেকে কাজ করবে, আমি দেখাচ্ছি। সেভ করা আছে চেঞ্জ হোক, এটা পেজ ব্যাকগ্রাউন্ড কালার। পেজ ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা দেখতে পারবো ওয়াল পেজ ব্যাকগ্রাউন্ড কালার বর্তমানে আমাদের কোথায় আছে হোয়াইট। আবার আপনি যদি চান যে আপনি সেপারেট ভাবে আপনি পেজের কালার চেঞ্জ করবেন, যেমন হচ্ছে প্রোডাক্ট আর্কাইভ ব্যাকগ্রাউন্ড সিঙ্গেল প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড। প্রোডাক্ট আর্কাইভ কোনটা, আমরা যদি এখান থেকে আমাদের সব পেজের মধ্যে যাই, আমরা এখান থেকে ধর আমাদের সব পেজে গেলাম, বা এখান থেকে হচ্ছে এখানে যাই, এখানে আমি সব লিখে দিলাম, এটা করলে আমরা এখান থেকে সব পেজে যাব। এখানে দেখা যাচ্ছে প্রোডাক্ট আর্কাইভ। প্রোডাক্ট আর্কাইভ কোনটা হচ্ছে আমাদের প্রতিটা যে ক্যাটাগরি আছে এটাকে বলা হয় প্রোডাক্ট আর্কাইভ। প্রতিটি ক্যাটাগরিতে যখন হচ্ছে আমরা এখান থেকে ওপেন করব সেটাকে বলা হয় প্রোডাক্ট আর্কাইভ। আর আমাদের সব পেজ যেগুলো সেটা হচ্ছে আমাদের সব পেজ, এখানে দেখেন সব পেজ লেখা আছে, সব পেজের মধ্যে এগুলো আছে। আবার হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ কোনটা, এই যে আমরা একটা যে প্রোডাক্ট ওপেন করছি এটাকে বলা হয় সিঙ্গেল প্রোডাক্ট পেজ। এই প্রোডাক্ট পেজের হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা কেমন রাখবো, তারপর আমরা যদি প্রোডাক্ট আর্কাইভের ব্যাকগ্রাউন্ড কালার আমরা কেমন রাখবো, তারপর সব পেজের ব্যাকগ্রাউন্ড আমরা কেমন রাখবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা করতে পারি। এরপর বড় পেজ আছে, পোর্টফোলিও আছে, আমাদের এই দুটো দরকার না হলো আমাদের এখান থেকে আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজ আর আমাদের কাছে এখান থেকে এই প্রোডাক্ট আর্কাইভ পেজ আমরা ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি। কারণ আপনি এখান থেকে সিঙ্গেল প্রোডাক্ট পেজ আপনি আশা এখানে গ্রে কালার করে দিলাম, আমরা গ্রে কালার করে দিলাম। তারপর আমি কিন্তু সেভ চেঞ্জ করে দেই, আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ হচ্ছে এটা। এখন আছে আমাদের হোয়াইট, আমাদের এই সিস্টেমটা সেভ হওয়ার পর আমরা যখন ডিলিট করে দেব তখন আমাদের হোয়াইটটা থাকবে না, তখন আমাদের এই পেজ এখানে যে কালারটা আমরা সেটআপ করছি সেই কালার কোডটা এখানে চলে আসবে। এই কালার কোডটা আছে আমাদের এখানে চলে যাবে। আমি এখন এখানে ডিলিট করে দেই, ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে চেক করব যে আমাদের আসলে কাজ করতেছে কি করতেছে না। দেখেন আমাদের এই কালার কোডটা এখানে চলে আসছে। আমাদের কালার কোডটাকে হলো আপনাদের কাছে ম্যাচ করানোর চেষ্টা করে আমি এখানে কালার কোডটাকে কপি করলাম। কপি করার পর কি আছে ই এ ই এ ই এ, মানে তিনটা হচ্ছে ই এ ই এ আছে। এখন হচ্ছে আমরা আবার এখানে আসার পর এই কালার কোডটাকে ম্যাচ করার চেষ্টা করব। দেখেন ই এ ই এ ই এ আছে, বুঝতে পারছেন? এখানে আপনি যে কালার কোডটা যেটা কালার ইউজ করবেন সেটা আপনার এখানে ব্যাকগ্রাউন্ড এসে সেটা পরিবর্তিত হবে। তো আমরা এখান থেকে কি করব, আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করব না, আমরা এখান থেকে এটাকে আউট করে দেব। আমাদের আগে যে হোয়াইট ছিল এখানে আমরা হোয়াইট করে দেব। আর প্রোডাক্ট আর্কাইভ যেটা বললাম যে প্রোডাক্ট আর্কাইভ আছে আমাদের ক্যাটাগরি, ক্যাটাগরি পেজ যেটা বলা হয় প্রোডাক্ট আর্কাইভ। তাহলে হচ্ছে আপনাদের এটা দেখালাম না, একই হিসাবে এগুলো দেখাতে অনেক সময় দরকার হবে। শুধুমাত্র প্রতিটা আছে কোনটা কি কাজ করে সেটা আপনাদেরকে আমি বলে দিয়ে দেব। হ্যাঁ, এরকম আমরা বাটন, আমাদের বাটনে আসি, তাহলে আমরা এখান থেকে দেখব আমাদের বাটনগুলো আছে। এই যে আমাদের বাটনগুলো আছে, প্রতিটা প্রোডাক্টে যে বাটনগুলো আছে এই বাটনগুলো হচ্ছে আমাদের কি রকম হবে সেটা আছে। বর্তমান করে যাচ্ছে ফ্ল্যাট, আমরা যেটার উপর আমরা আইকন দিতে প্রতিদিকে তো চারপাশে আমাদের কি ফ্ল্যাট করে যাচ্ছে, মানে কোনো কর্নার রাউন্ড করা নাই। আমরা যখন এখান থেকে কি করব, আমাদের বাটন যারা আমি কিন্তু রাউন্ড করলাম, রাউন্ড রাউন্ড এবং রাউন্ডেড, রাউন্ডেড শুধু কর্নার বা হালকা করে রাউন্ড করা থাকবে, রাউন্ডেড যেটা আছে সেটা এরকম অবস্থা থাকবে। তো আমরা এখানে যদি রাউন্ডেড করে দিলাম তখন আমাদের যে এই যে স্কোয়ার টাইপের আছে না এটা আমাদের হালকা করে রাউন্ড হয়ে যাবে। এরপর হচ্ছে বাই ডিফল্ট টাইপিং করা, আমরা এখানে কি করব পপিস ফন্ট সিলেক্ট করে দেব। আমাদের এই বাটনটার পপিস ফন্ট স্টাইল থেকে আমরা এখানে করে দেব হচ্ছে 500, আর এখানে ট্রান্সফর্ম করে দেব আমাদের হচ্ছে সবগুলো হচ্ছে ক্যাপিটালাইজ করে দিতে পারি, তাহলে আমাদের এখানে লাগবে থাকবে। এরপর বাটন ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের বাটনের ব্যাকগ্রাউন্ড গুলো আমরা চেঞ্জ করতে চাই তাহলে ঠিক আছে আমরা এখানে বাটন ব্যাকগ্রাউন্ড করে দিতে পারি। আর ব্যাকগ্রাউন্ড হোভার ব্যাকগ্রাউন্ড আছে, আবার যখন আমরা বাটনের মধ্যে আবার হোভার করব তখন আমাদের কি হবে কালার পরিবর্তন হবে। একটা আমাদের এখানে হোভার করলে আমাদের কি আসছে এই কালার, মানে ডিফল্ট হবে।
আবার যখন আমরা হোভার করব তখন আমাদের আবার কালার পরিবর্তন হবে, সেটা যখন করতে চাই সেটা তো আমাদের এই সেটিংস থেকে আমরা করতে পারবো। তো আমি হচ্ছে আমাদের যে প্রাথমিক যে কালারটা আছে এটা হচ্ছে আমাদের প্রাথমিক কালার, এই প্রাথমিক কালারটা নিয়ে নিলাম। আর আমরা একটু আগে যে আমরা দিয়ে করছিলাম না, এই যে একটু আগে যে এক্সট্রা থেকে আমরা হচ্ছে পেডিং করছিলাম মানে রাউন্ড করছিলাম, সেটা হচ্ছে আমাদের এই যে রাউন্ডটা আমাদের এটা রাউন্ডটা ধরে নিয়েছে। আর এখান থেকে হচ্ছে আমরা এখন হচ্ছে কি করব, কালার আমাদের এই কালারটাকে কপি করে নিয়ে যাব, এই কালারটা কপি করে নিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমাদের বাটন ব্যাকগ্রাউন্ড কালার আমি এটাকে ধরে দিলাম, আর ব্যাকগ্রাউন্ড হোভার কালার হচ্ছে আমি এটাকেই ধরে দেব, শুধুমাত্র এটাকে আরো করব ডিপ করে দেব, অথবা অন্য একটা কালার করে দেব। তাহলে দুইটা আমাদের ডিফারেন্ট কালার দেয়া হলো। এখন টেক্সট কালার, এই টেক্সটের উপর আমরা কি করব, ডার্ক করে দেব না, আমরা এখানে এটাকে লাইট করে দেব, কারণ এটা আমাদের ডার্ক আছে, এখন আমাদের লাইট করলে আমাদের এটার কালার করতে হবে হোয়াইট কালার চলে আসবে। আবার এটার উপর হচ্ছে আমাদের ব্ল্যাক কালার করে, এটা আমাদের কি ভালো দেখা যাবে না, এটা আমরা কি করব, এটাকেও লাইট কালার করে দেব। আপনি কাস্টম দিতে চান আপনি এখানে কাস্টম ক্লিক করে কাস্টম কালার করে এখান থেকে পেস্ট করতে পারবেন। আমি এখানে লাইট করে দিলাম। তাহলে স্যার এখানে আছে আমাদের কি গেল, আমাদের এখান থেকে বাটন শুধুমাত্র রান করলাম, ব্যাকগ্রাউন্ড করলাম, 3D বাটন যে আপনাদের এখানে নিচ থেকে শ্যাডো ধরে থাকবে, শ্যাডো শ্যাডো ধরে হালকা নিচ থেকে একটা শ্যাডো মনে হবে 3D টাইপের আছে। আমরা এটাকে এখান থেকে সেভ করে দেব। নিচে যে আমাদের আরো অপশন আছে, এখানে আছে এজেন্ট বাটন আছে, একটা অ্যাডভান্স বাটন আছে, তো আমরা এর পাশে এসে এজেন্ট বাটন দেব। আমাদের আমরা এখান থেকে সিলেক্ট করে দেব, সেভ করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, আমরা রিলোড করব, এটা আমাদের সেভ হোক। আমরা এখানে আসলে রিলোড করব, রিলোড করার পর দেখব আমাদের এই বাটনগুলোর কালার পরিবর্তন হচ্ছে কিনা। যদি আমাদের এই বাটনগুলোর কালার আছে, আমরা আর আমাদের যে প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্ট থেকে আছে আমরা এই বাটনগুলো কাজ করতে পারবো। তারপরে যদি এখানে আমরা ডিফল্ট বাটন, এখানে ডিফল্ট বাটন থেকে দেখি আমাদের এগুলো চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা, এখান থেকে আমরা চেঞ্জ হচ্ছে আমাদের যে এই ট্যাগ বাটনগুলো ছিল, ট্যাগ বাটনগুলো আমাদের এখান থেকে কালার চেঞ্জ হয়েছে। আমাদের এই বাটনগুলো কালার চেঞ্জ হয়নি, এই বাটনগুলো আমাদের কালার চেঞ্জ সম্ভবত আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ থেকে। আর এখান থেকে আমরা আপাতত একটা প্রোডাক্ট আগে একটু কাট করে নেই, নেওয়ার পর আমরা এখান থেকে দেখবো আমাদের কাট পেজের বাটনের কালার চেঞ্জ হয়েছে কিনা। এই ভিডিওটা আমাদের শেষ হোক। স্যার বাইরে দাও। ঠিক আছে জানা আসলে এই কাট পেজ হচ্ছে আমাদের এই সেটিংস থেকে করতে হবে। কাট পেজ সেটিংস আছে, সফটওয়্যার আসার পর আমাদের কাট পেজ সেটিংস করতে হবে। সেটা আপনি দেখতে পারেন প্রপারেন্ট। এরপর আমাদের এজেন্ট বাটন, এজেন্ট বাটন থেকে আমরা এখানে কি করব, এটাকে রাউন্ড বাটন করে দেব, রাউন্ড। এরপর আমরা এখান থেকে ফন্ট অফিস করে দেব, স্টাইল থেকে আমরা এখান থেকে 500 করে দেব। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, আমরা আমাদের যেহেতু এই এইটাকে আমরা ব্রাউন কালার হিসেবে ধরতেছি, আমি এটা আবার হচ্ছে কালার কোডটাকে করে নেব। এরপর আমি এখান থেকে কালার কোডটাকে পেস্ট করে দেব। এরপর সেখান থেকে হোভার থেকে আমাদের এই কালার কোডটাকে দিয়ে দেব। চলে আসবে। এবার লাইট সেট করে রাখবো, অ্যাডভান্সে আমাদের কোনো কিছু করার দরকার নেই। আমরা এটাকে সেভ অপশন করে দেব। এরপর আমাদের এটা হলো শুধুমাত্র বাটন অপশনের কাজ। এরপর আমরা ফর্মসে আসবো। ফর্মস কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের ফর্ম, এটা আমাদের ফর্ম। একটা সাথে আমরা হচ্ছে চেকআউট ফর্মে আসলে না, চেকআউট পেজে আসলে এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের চেকআউট পেজে আসার পর আমাদের যে ফর্ম আছে না, এই যে ফর্মগুলো আছে এখানে আমাদের কি সলিড করা আছে, কোনো রাউন্ড করা নেই। এই ফর্মের হচ্ছে কাজগুলো আমরা কি করব, ফর্ম ফেন্সের কাজগুলো আমাদের এই ফর্মের মধ্যে কাজ আছে। এখান থেকে বর্তমানে আমাদের এই ফিল করতে আছে, দেখেন আমাদের ঠিক এখানে এই ফিলটা দেখাচ্ছে চতুর্দিকে যে সমান স্কোয়ারটা ছেড়ে যাচ্ছে। আমাদের এখানে থেকে রাউন্ড করে দেই, 3 নম্বর অপশনে আমরা সিলেক্ট করে দেই। দেওয়ার পর এখান থেকে আমরা আছে ফন্ট কালার যা কিছু সবগুলো ঠিকঠাক থাকবে। আমরা সেট করে এখানটায় আমরা এখানে আসা পর্যন্ত আমরা রিলোড করে দেব, তখন আমাদের এটা রাউন্ড শেপ দেখতে পারবো। তখন আমরা এটাকে রাউন্ড শেপ দেখতে পারবো। আর আমাদের চেকআউট পেজের কাজ এখন নাই, আমাদের চেকআউট পেজের কাজ আগামী ক্লাসে আসবে, তখন আপনাদেরকে হচ্ছে পুরো চেকআউট পেজের কাজ দেখিয়ে দেবো। এখানে পেমেন্ট মেথড অ্যাড করা সহকারে শিপিং মেথড গুগল কিভাবে কাজ করে সবগুলো আগামী ক্লাসে আপনারা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। এটা আমরা সেট করে দিয়েছি। এখন যেটা আমরা এখানে একটা রিলেট করে আমাদের এই এগুলো হচ্ছে রাউন্ড হয়ে যাবে, আমাদের বক্সটা রাউন্ড হয়ে যাবে, বক্সগুলো ফিল্ডগুলো
দেন আমাদের হচ্ছে ফিল্ড হচ্ছে রাউন্ড হয়ে গেছে। একটু আগে যেটা ছিল স্কোয়ার টাইপ। এরপর আমরা নিচের দিকে আসলে এখানে আমরা কোনো কিছু করার দরকার নাই। তারপর আমরা এখানে দেখব নোটিশ। নোটিশে আসার পর আমাদের নোটিশের কালার যেগুলো আছে এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। এরপর আমাদের এখানে ক্যারোসেলের আমাদের কোনো কিছু দরকার নেই। ক্যারোসেল আমরা রাখি না, আমাদের ক্যারোসেল কোনো কাজ করার দরকার নেই। লিঙ্কে আসার পর আমাদের কোনো কিছু করার দরকার হবে না। এরপর আমরা এখানে স্টাইলকে আউট করে দেব। স্টাইলকে আউট করে দেওয়ার পর আমাদের এখানে নিচের দিকে আসবো। নিচের একটা ব্লক, ব্লকের আমাদের এখানে দরকার নেই। ব্লকের কাজ করার, পোর্টফোলিওর কাজ করার আমাদের দরকার হবে না। এরপর আমরা চলে আসবো সরাসরি সব পেজে। সব পেজে আসার পর এখান থেকে প্রায় আমাদের কতগুলো আইটেম আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা। এই 17টা হচ্ছে এখন আমরা এখান থেকে কাজগুলো দেখে নেবো কোনটা ঠিক আছে। দেখেন আমাদের বাটন কালার পরিবর্তন হয়ে গেছে। অত তখন ক্যারেক্টার থেকে করা দেখেনি। এখন দেখেন আমাদের যখন আমরা বাটনে আসতেছে আমাদের ডিফল্ট ভাবে যে বাটন কালারটা দিছিলাম সেটা দেখাচ্ছে। যখন আমরা হোভার করতেছি তখন দেখেন আমাদের হচ্ছে হোভারের যে কালারটা দিছিলাম সেই কালারটা আমাদের এখানে শো করতেছে। এরপর আমরা কি করব, এখান থেকে আমাদের শপ, প্রথমত শপে আসলাম। শপ কোনটা আছে আমাদের এখানে যদি শপ পেজে আমরা চলে যাই। এই শপে আসার পর শপে আমাদের এখান থেকে প্রথমত আছে কি অ্যাকশন আফটার অ্যাড টু কার্ট। মানে আমাদের এই যে অ্যাড টু কার্ট যে অপশনটা আছে না, আমরা যদি সিঙ্গেল প্রোডাক্টে যদি আমরা যাই সেটা হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট। এখান থেকে আপনি দেখতে পাবেন শো পপ আপ হচ্ছে কেমন হবে যেখান থেকে দেখতে পারবেন। যখন আপনি প্রোডাক্টের উপর ক্লিক করবেন তখন হচ্ছে এরকম পপ আপ চলে আসবে। যখন আপনি উইজেট ডিসপ্লে করবেন তখন হচ্ছে আপনি কিরকম হবে এখান থেকে আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার উইজেট চলে আসবে। এরপর হচ্ছে নো অপশন হলো, নো অপশনে কোনো কিছু নেই। তারপর হচ্ছে হাইড উইজেট অটোমেটিকলি এটা অন করে দেন। মানে হাইড উইজেট কোনটা, আমরা যখন যে উইজেটটা আসতেছে আমরা যখন ক্লোজ করতেছি তখন সেটাকে হাইড হয়ে যাচ্ছে। আর যখন আপনি এই উইজেটের বাইরে থেকে মাউস নিয়ে যাবেন সেটা তখন হচ্ছে অটোমেটিকলি হাইড হয়ে যাবে। এরপর ইনপুট কোয়ান্টিটি আছে শপিং কার্ট পেজ উইজেট, এটা আমরা এখান থেকে অন করে দিতে পারি। এমনিতে কোয়ান্টিটি বাড়ানো যায়, যেমন আপনি এখানে হচ্ছে সব পেজে আসলে মানে কার্ট পেজে আসলে ওখানে একটা বাড়ানো প্রোডাক্ট সেট করার সময়। এরপর এখানে কিছু করার দরকার নেই, এগুলো আমাদের দরকার হবে না। ক্যাটালগ মডেল আমাদের দরকার হবে না। তারপর হচ্ছে সাইজ গাইড এগুলো আমাদের যেমন কেমন টাইপ কোনো কিছু আমাদের দরকার হবে না। এবার হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্টে কি রকম শো করবে সেটা আপনি এখানে দেখতে পারেন। যেমন হচ্ছে ভেরিয়েশন ক্লিকে ক্লিক করলে এখানে ভেরিয়েশন দেখাবে। আর যদি আপনি এখানে হচ্ছে সিলেক্ট অপশন চান তাহলে আপনি এখান থেকে সিলেক্ট অপশন দেখাবে। যখন আপনি সিলেক্ট অপশন ক্লিক করবেন তখন আপনি এখান থেকে ভেরিয়েশন অন হবে। এবার নিচে আছে ক্লিয়ার ভেরিয়েশন, আমরা এখানে নাম করে দেব ক্লিয়ার বাটন বলে রাখতে পারেন এইভাবে। তারপর নিচে আছে অ্যাট্রিবিউট সিস্টেম কোন পিছনে আমরা এখানে সাইটে অ্যাট্রিবিউট করছিলাম, সেই সাইটে অ্যাট্রিবিউট আমাদের এখানে দেখাচ্ছে। আমরা শুধু কালার অ্যাট্রিবিউট, মেমরি অ্যাট্রিবিউট, র‍্যাম অ্যাট্রিবিউট এবং সাইজ অ্যাট্রিবিউট, আমরা এই চারটি অ্যাট্রিবিউট আমরা কাজ করছিলাম। সেই অ্যাট্রিবিউটগুলো আমাদের এখানে ভেরিয়েশন প্রোডাক্টের এখানে দেখাচ্ছে। আমরা এখান থেকে সাইজকে অ্যাট্রিবিউট ডিসপ্লে করে দিতে পারি। এরপর লিমিট সুইচ কনক্রিট আমাদের দরকার নেই, এরকম এগুলো আমাদের দরকার নেই। তারপর ভেরিয়েশন ইমেজ আমাদের এখান থেকে আছে ভেরিয়েশন প্রোডাক্ট মেটা বা প্যারেন্ট প্রোডাক্ট মেটা, এটা আমাদের এখানে থাকবে। এখানে আমাদের কোনো কিছু দরকার নেই, বাই ডিফল্ট যেটা আছে সেটা আছে, খুব ভালো কাজ করে। এরপর আপনি যদি চান যে হাইট প্রাইস যে দেখাবেন যে ইয়ে করার সময় সিলেক্ট করার পর আপনি সেটিং করতে পারেন, এটা আমাদের কোনো দরকার নেই আপাতত। তারপর ভেরিয়েশন অ্যাজ প্রোডাক্ট, এখান থেকে আছে সিঙ্গেল ভেরিয়েশন আছে, এগুলো আমাদের কোনো দরকার না। যেমন আছে তেমন বাই ডিফল্ট সুন্দর করে ডাটা ক্লাস আমাদের শো হবে। এরপর আছে প্রোডাক্ট লেভেল কোনটা, এই যে আমরা যে সফটওয়্যারের মধ্যে যে সার্কেল লেভেলটা দেখতেছি কোনটাতে কত পার্সেন্ট ছাড় আছে, এই যে আমরা যেটাকে দেখতেছি এটাকে বলা হয় প্রোডাক্ট লেভেল অর্থাৎ প্রোডাক্ট ট্যাগ। ট্যাগ বলতে এটা যেটাকে ট্যাগ বলতে পারে যে প্রোডাক্ট আপলোড করার সময় ট্যাগ স্থান ভেদে কিন্তু ট্যাগ আছে। যেমন শার্ট বা পুরো আপনি কোনো কিছু কিনলেন পুরো শার্টের সাথে কিছু ট্যাগ দেওয়া থাকে, প্রাইস ট্যাগ থাকে, যেমন যদি সুপার শপ করতে প্রতি ট্যাগ দেওয়া থাকে প্রাইস ট্যাগ, এটাকে বলা হয় নতুন প্রাইস। আপনি যখন এই পুরাই ক্ষেত্রে যখন সেটা হলো প্রাইস ট্যাগ। আর প্রোডাক্টের দিকে গেলে এই ট্যাগ আছে আলাদা ট্যাগ, প্রোডাক্ট এখন সেটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। এটা হচ্ছে সেই ট্যাগটা, এটা ট্যাগ বা হচ্ছে লেবেল যেটাকে বলা হয়। এটা হচ্ছে আমাদের যেখান থেকে আপনি কেমন আছেন, স্পট আছেন নাকি সার্কেল আছেন নাকি রাউন্ড আছেন সেটা আপনি এখানে করে দিতে পারেন। যদি আপনি রাউন্ড করে দেন তাহলে এখান থেকে সার্কেল শেপটা চলে যাওয়ার পর সার্কেল শেপটা আমাদের এখানে রাউন্ড হয়ে যাবে। আমি এখানে সার্কেল রাউন্ড করে দিয়ে রাখলাম।
এরপর সেখান থেকে আমরা পার্সেন্টেজ শো করাতে আমাদের এখানে লেভেলে পার্সেন্টেজ থাকবে তো কত পার্সেন্টেজ থাকবে। এরপর আমাদের সাথে নিউ প্রোডাক্ট আপনি মানে আপলোড করেন সেটা উপর নিউ ট্যাগ চলে আসবে, যেটা আপনি হট বন্ধ অফার দিয়ে থাকেন সেটা আপনার হট অফার থাকবে, আউট অফ স্টক আছে আপনার আউট অফ স্টক দেখাবে, এবং অ্যাক্টিভিটি আছে আপনার অ্যাক্টিভিটি দেখাবে। আমাদের এখান থেকে আমাদেরকে রান করে রাখলাম এবং সেটা আমাদেরকে সেভ করে দিলাম। সেটা আমাদের একটু পর যখন আমরা এখানে রিলোড করব তখন আমরা এগুলো দেখতে পারবো আমাদের কাছে রাউন্ড হয়ে গেছে। আপনার যখন প্রোডাক্ট আপনি আউট অফ স্টক করে দিবেন, ধরেন আপনার প্রোডাক্ট আছে এখানে আপনার সব প্রোডাক্ট আছে, সব প্রোডাক্টে আসার পর আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে পারবেন, স্টক মানে স্টক যে লিমিট আছে এটা আপনি করে দিবেন অটোমেটিক্যালি। ধরেন আপনি এই প্রোডাক্টটা যখন আপলোড করতেছেন তখন আপনি যদি বলেন যে এই প্রোডাক্টটা আমার কাছে 25 টা স্টোর করা আছে, স্টকে আছে, আপনি এখানে 25 টাকা রাখবেন এবং এরপর যখন এই প্রোডাক্টটা যখন আপনার সেল হতে 5টা দিনে নেমে আসবে কোয়ান্টিটি, যখন আপনার স্টোরে 5টা কাউন্ট দেখাবে তখন আপনার মেল আপনার মেল পাঠিয়ে দিবে বা আপনার কাছে আমাদের ড্যাশবোর্ড সামারির মধ্যে শো করবে কোন প্রোডাক্টের লিমিট স্টোরে আছে। ধরেন এখন আমাদের এই প্রোডাক্টটা এই যে হায়ার রিয়াল আছে এটা হচ্ছে আমার বসানো আছে, এটা আমার স্টক শেষ হয়ে গেছে, আমি এটাকে এখন আউট অফ স্টক করে দেব, কুইক এটা আটটা পর এখান থেকে সেটা এখন আউট অফ স্টক করে দেব। এই যে ইন স্টক আছে আমি এটাকে আউট অফ স্টক করে আপডেট করে দিলাম। এখন যখন আমি এই প্রোডাক্টটা যখন আমি ভিউ করব তখন আমার ওখানে আউট অফ স্টক দেখাবে। এই প্রোডাক্ট হচ্ছে কোন ক্যাটাগরি, এয়ার কন্ডিশন। আমি প্রথমত এখান থেকে ওপেন করতেছি আর এখানে আমাদের আউট অফ স্টক ট্যাগ চলে আসছে, যেহেতু আমরা যখন এটাকে ভিউ করব তখন আমাদের এখানে আউট অফ স্টক দেখাবে, এখানে আউট অফ স্টক দেখাবে তখন আর আমাদের অ্যাক্টিভ কার্ড করা বাটন চলে আসবে না। আবার যখন আমি এখান থেকে এয়ার কন্ডিশনে গেলাম তখন আমরা এই প্রোডাক্টের উপর সুন্দর করে ট্যাগ দেওয়া থাকবে আউট অফ স্টক। আর এখানে আমাদের যে ইয়েটা আছে এখানে সল্ট আউট দেখাচ্ছে, এখান থেকে আসলে দেখতে পারবেন এগুলো আমাদের নামের ছিল হায়ার গ্রাফিক না হায়ার 1.8 এটা আছে আমাদের এখানে দেখা যাচ্ছে সল্ট আউট মানে এটা আমাদের বিক্রি হয়ে গেছে মানে শেষ, এটা কোয়ান্টিটি আর নেই। আর আমরা যেটা বলছিলাম যে আমাদের প্রাইস ট্যাগটা যেটা পার্সেন্টেজ ট্যাগটা আমরা কি করে যখন রাউন্ড করেছিলাম সেই রাউন্ড ট্যাগটা এখানে দেখেন চলে আসছে। আর আমাদের এখানে দেখেন সল্ট আউট দেখাচ্ছে, বাকি সল্ট আউট দেখাচ্ছে না। আর এখান থেকে ঠিক আছে আপনি কি করতে পারবেন, আপনি এখান থেকে আপনার কোয়ান্টিটি শিপিং আপনার যে ম্যানেজ স্টক, ম্যানেজ স্টকে ক্লিক করব আপনার এই প্রোডাক্টের কতটা কোয়ান্টিটি আছে, 12টা কোয়ান্টিটি 12টা কোয়ান্টিটি আছে। তারপরে ব্যাক অর্ডার আপনি চান এখান থেকে অ্যালাউ করে দিতে পারেন, যখন আপনি ওখানে আপনার এটা অ্যালাউ করে দেন তাহলে কাছে আপনার যখন এটা আউট হয়ে যাবে সল্ট আউট হয়ে যাবে তখন ওখানে তারা কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, প্রি অর্ডার করার আপনার লিংক পাবে, প্রি অর্ডার থেকে তারা করে দিতে পারবে। আপনি হয়তো আউট অফ স্টক পর্যন্ত 12 করে দেন, 12 করে পরে আপডেট করে দেন, আমাদের স্টক ম্যানেজমেন্ট আমাদের অন থাকে তার আমাদের এখানে স্টকটা দেখা যাচ্ছে স্টকটা আছে এতটা স্টক আছে, আমাদের এখানে স্টক করে দিলাম 12টা, স্টক ম্যানেজমেন্ট আমরা করলাম 12টা। এখন দেখেন আমাদের এটা ইন স্টকে চলে আসলো, এখানে আমরা কি দেখাচ্ছে 12 দেখাচ্ছে। এখান থেকে যখন আমি একটা যদি এখান থেকে একটু কাজ করি, কাজ করার পর যদি আমি এটাকে অর্ডার দেই এখানে আছে আমাদের এখান থেকে একটা কমে যাবে, যতবার হচ্ছে এই প্রোডাক্টটা অর্ডার হবে কোয়ান্টিটি ততবার এখানে হচ্ছে কাউন্টডাউন শুরু হবে যে এতটা করে আছে। যখন হচ্ছে আপনার এখান থেকে আর দুই একটা করে আছে তখন আপনি এখান থেকে করবেন আবার প্রোডাক্টটা আপনার স্টকে আনবেন, স্টকে আপনার আপনার কোয়ান্টিটি বাড়িয়ে দেবেন। এতে করে হয় কি আপনি পুরো ব্যবসার পর কতটা সেল হলো ওই মাসে বা টোটালি কতটা সেল হলো তখন আপনি হিসাব থাকে। এমনি তো আপনি যে আমাদের এখানে বলা আছে আপনাদেরকে যে ই-কমার্স হয়ে গেল, এই যে ই-কমার্স এখান থেকে যে কাস্টমার তারপরে এই রিপোর্ট টেবিলগুলো সবগুলো এখন আলোচনা করা নেই, এখান থেকে আপনারা এটা আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনি এখান থেকেও রিপোর্ট বের করতে পারেন কোন কোন প্রোডাক্ট সেটা কত কোয়ান্টিটি সবগুলো। এখানে যখন আমরা কি করলাম 12 স্টক করলাম আবার আমাদের একটা কেস হয় ইন স্টক হয়ে গেছে। এখন আবার যদি আমি এখানে একটা প্রোডাক্ট রিলোড করে দেই তখন আমাদের সল্ট যা আউটটা সেটা লেখাটা থাকবে না, সল্ট রিলোড করে দেই দেখেন এখান থেকে হচ্ছে আমাদের কি এখানে আর আমাদের সল্ট আউট দেখাচ্ছে না। এখান থেকে আমরা যখন আবার এই প্রোডাক্টে যাব তখন আবার আমরা শুধু অ্যাড টু কার্ট দেখতে পারবো, একটু আমাদের এখানে অ্যাড টু কার্ট ছিল না, এখন তো আবার আমি এটাকে ভিউ করতেছি আবার দেখেন অ্যাড টু কার্ট চলে আসলে এখানে স্টক আছে তো 12টা স্টক আমাদের এখানে আছে, বুঝছেন। এরপর আপনি যখন ধরেন কেউ এটাকে অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করার পর পারচেজ করলো তখন হচ্ছে এটা এখান থেকে কি হবে
পরবর্তীতে যখন কেউ আসবে তখন আবার এখান থেকে এটাকে 11 তে সে দেখতে পাবে, মানে এখন কিন্তু এটা অর্ডার করার দিতে ধারণা কিন্তু এগ্রিমেন্ট করে আমাদের ঠিক এখানে এসে আছে, আমাদের একটা কার্ডের মধ্যে এসেছে যখন পাস করব তখন এখান থেকে এটা কোয়ান্টিটিটা আপনার ইয়ে হয়ে যাবে। দেখেন আমি রিটার্ন দেব এখন পর্যন্ত কিন্তু 12টা আছে, তার মানে আমি এত কার্ড করছি এবং অর্ডার করে নেই, এটা অর্ডারে যাবে, অর্ডার তার প্রোডাক্ট যখন আপনি ডেলিভারি দিবেন তারপর যখন আপনি প্রোডাক্টটা কমপ্লিট মানে অর্ডারটা কমপ্লিট স্ট্যাটাস দেবেন তখন এখানে কোয়ান্টিটি কমে যাবে। ঠিক এখানে আমরা যে প্রাইস ট্যাগ দিয়ে দিলাম যেভাবে শো হবে ঠিক আমাদের সেখানে সেভাবে শো হচ্ছে। দেখেন এখানে শো করতেছে না, তার কারণ হলো আমি এখন এই পেজটা রিলোড দেই, মানে এখানে কারেকশন করার পর আমি এখন এই পেজটা রিলোড দেই, তারপর এখানে সার্কেল দেখাচ্ছে, যদি আমি রিলোড দেই ঠিক এখানে হচ্ছে আমার ওই রাউন্ড শেপটা চলে আসবে। দেখেন আমাদের রাউন্ড শেপ চলে আসছে। এরপর আমরা পরের সিলিং চার্জ এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই, আমরা এখান থেকে চলে আসছি আমাদের ব্র্যান্ডে। ব্র্যান্ড কোনটা, আমাদের যে ব্র্যান্ড আমরা সিঙ্গেল প্রোডাক্ট কোন একটা ওপেন করতেছি আমাদের এখান থেকে ব্র্যান্ড শো করে, এখানে আমরা ব্র্যান্ড থেকে আমরা ব্র্যান্ড শো করবে, এটা আমরা ব্র্যান্ড দেই নি ধরে আমি যখন প্রোডাক্ট আপলোড করব তাহলে এটাকে ব্র্যান্ড দেই নি, এখানে ব্র্যান্ড অপশন শো করতেছে না। তো এখান থেকে আমরা ব্র্যান্ড দিয়ে আমরা বলে দিচ্ছি এখান থেকে প্রোডাক্ট ব্র্যান্ড অপশন শো করবে, এই প্রোডাক্ট অ্যাট্রিবিউট থেকে আমাদের এখান থেকে আছে প্রোডাক্ট ব্র্যান্ড শো করবে, আপনি দেখতে পাচ্ছেন কেমন ভাবে সেটা শো করবে, এই যেমন আমাদের এখান থেকে উপরের দিকে শো করবে বা নিচে আমাদের এখান থেকে শো করবে ব্র্যান্ডটা, এটা তো কোনো কিছু করার দরকার নাই। আর এবার আমরা কুইক ভিউ হচ্ছে কোনটা, এই যখন হচ্ছে আমরা এখান থেকে ওভার করতেছি যে আমাদের যে সার্চ আইকন আছে এটা হচ্ছে কুইক ভিউ, যখন আমরা এখানে ক্লিক করব তখন আমাদের এটার লেআউটটা কেমন হবে, এই সেই লেআউটের কথাটাই এখানে বলতেছে। যদি আপনি এটা ফ্ল্যাট করুন ল্যান্ডস্কেপ কিন্তু ল্যান্ডস্কেপ আমাদের উপরের থেকে উপর দিকে ইমেজ নিচের দিকে আছে আপনার মেটা থাকবে, সেটা একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল, তখন আমাদের কি করতে হরিজন্টালি করা আছে। আমরা যখন আমাদের এই কুইক ইনফরমেশন কুইক ভিউ ক্লিক করব তখন আমাদের একটু সময় নেয় করে আমাদের হরিজন্টালি তখন আমাদের এখানে শো হবে, কারণ কুইক ভিউ ক্লিক করছি আমাদের আমাদের হরিজন্টালি বিষয়টা শো করতেছে। ভিউ ডেটা থেকে আমাদের পুরো ডিসক্রিপশন প্রকাশ করবে, আর এখান থেকে আমরা এটা করার পর আমরা এটাকে আবার করতেছি অ্যাড টু কার্ট করতে পারতেছি। এরপর আছে এখানে আমরা নিচের দিকে একটা দেখব কম্পেয়ার কোনটা, এই যে এটা আমাদের কম্পেয়ার বাটন, যখন আমরা এটাকে কম্পেয়ারে ক্লিক করব আর আদার্স এই যে এই টাকার মধ্যে যে প্রোডাক্টগুলো আছে কম্পেয়ার মধ্যে সেগুলো সবকে কম্পেয়ার লিস্টগুলো দেখে দেব, কম্পেয়ার করে নিয়ে যাবে। এরপর আমাদের আছে কি উইশ লিস্ট কোনটা, আপনারা যেখানে একটা লাভ এটা বলা হয় উইশ লিস্ট বলতে সেটাই আপনি ইচ্ছা পোষণ করলেন যে আমি এটাকে উইশ লিস্টে রাখলাম, পরবর্তীতে যখন আমার টাকা হবে আমি উইশ লিস্ট থেকে সেটা খুঁজে করে আমি সেটাকে অর্ডার সাবমিট করব, বুঝছো এটাকে বলা হয় উইশ লিস্ট। এরপর আছে আমাদের কার্ড, আমাদের কার্ড বাটন আছে আমাদের এখানে রাখবো, আমাদের যে কার্ড আছে না এটা আমাদের কার্ড, আমরা যখন একটা কার্ড করতে আমাদের কার্ড সেকশনে জমা আছে, তারপর আমাদের পরবর্তীতে আছে চেকআউট পেজ। আমাদের কার্ড পেজের আমাদের কার্ডের একটা পেজ আছে, কার্ড পেজের মধ্যে এখানে আছে আমাদের সেটিংস আছে, যেমন হচ্ছে প্রথম লেআউট হচ্ছে আমাদের এরকম থাকবে, দ্বিতীয় লেআউটের জন্য আমরা আসি এখান থেকে দ্বিতীয় লেআউট আমাদের এরকম থাকবে, দুইটা মোটামুটি সিমিলার। আমরা এটাকে লেআউট অন রাখতেছি, তারপর আপডেট কার্ড কোয়ান্টিটি চেঞ্জ আমরা অন রাখবো, এখানে তো কোনো কিছু করার দরকার হবে না। এরপর আমাদের এখান থেকে চেকআউটের কাজ আমরা পরে করব, প্রোডাক্ট ইমেজ থাকবে, কোয়ান্টিটি থাকবে, রিমুভ বাটন থাকবে, লিংক প্রোডাক্ট থাকবে, চেকআউট ফিল্ড ম্যানেজ করা থাকবে। এরপর আমরা এটাকে সেভ করে দিলাম, এটা আমাদের কার্ট পেজ, এটা থেকে আমরা কোয়ান্টিটি বাড়ানো করতে পারবো, যখন আমরা কোয়ান্টিটি বাড়াবো অটোমেটিক আমাদের এখান থেকে প্রাইসও বেড়ে যাবে, যেটা দাম হবে সেটা আমাদের এখান থেকে দেখাচ্ছে। আর আপনার ডিসকাউন্ট অনুযায়ী কত টাকা সেভ হবে সেটা এখান থেকে দেখাচ্ছে, ডিসকাউন্ট অনুযায়ী কত টাকা সেভ হবে সেখান থেকে আমাদের সেভ দেখাচ্ছে। আর এখানে এস্টিমেট টোটাল আমাদের টাকাটা সেটা আপনাদের এখানে আসছে। এরপর এখান থেকে কি করতে পারে চেকআউট টু চেকআউট করে দেব। আর এটা আমাদের কার্ট পেজ যখন আমরা ক্লিক করব তখন আমাদের এখানে এটা চলে আসবে। এরপর আমাদের থ্যাংক ইউ পেজ, যখন হচ্ছে কেউ আপনার প্রোডাক্টটা পারচেজ করার চেকআউটে যাওয়ার প্লেস অর্ডার করে দিবে, প্লেস অর্ডার করে দেওয়ার পর আপনি যদি চান যে থ্যাংক ইউ পেজ বানাবেন সেখানে তাকে থ্যাংক ইউ জানাবেন এবং বাকি আদার্স
যদি কোনো অফার থাকে আপনার সেটা তাকে যদি জানাতে চান তাহলে আপনি এখান থেকে থ্যাংক ইউ পেজটাকে ডিজাইন করে সেটা তাকে শো করতে পারেন। ধরুন আমি এখানে দিলাম থ্যাংক ইউ ফর এখানে দিলাম থ্যাংক ইউ ফর ইওর অর্ডার। We are shortly কানেক্টে সেট করে দিলাম। এবার আমাদের ফ্রিকোয়েন্টলি বট ফিচার আপনার দরকার হবে না, ফ্রি গিফট এটা আমাদের দরকার হবে না আপাতত। এরপর আমাদের বট ফ্রিকোয়েন্টলি বট টুগেদার এখানে আমরা চাই যে আমাদের যে প্রোডাক্টের একটা সিঙ্গেল প্রোডাক্ট নিচে গেলে আমরা এখান থেকে আরো প্রোডাক্ট দেখতে পারি সেটাই। এরপর নিচে দিকে আছে আমাদের আছে এখান থেকে ফ্রি গিফট, যদি আপনি ফ্রি গিফট অপশন রাখতে চান ফ্রি টেস্ট এটা আছে ধরুন আপনার এক টু কার্ড টেবিলের মধ্যে আপনি রাখতে পারেন, কি কি ফ্রি রাখতে পারেন। এটা আছে ফ্রি শিপিং বার, ফ্রি শিপিং বার যদি আপনি এখান থেকে অন করে দেন তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন ওপর দিয়ে হচ্ছে আপনার এখান থেকে অ্যামাউন্ট তা থাকবে যে আপনি যদি 200 টাকা পর্যন্ত খরচ করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি এটা করে দিতে পারেন। আবার শিপিং মেথড থেকে আপনি ফ্রি চার্জ করে নিতে পারেন, সেটা আপনাদের দেখাবো। তারপর হচ্ছে আপনি যদি চান যেটাকে আপনি দেখাবেন মানে গোল অ্যামাউন্ট যে আপনার এখান থেকে ফ্রি ধরেন কি 1000 ডলার পর্যন্ত 1000 টাকা পর্যন্ত খরচ করলে টাকা আসলে কার্ড পর্যন্ত ফ্রি শিপিং বার দেখাবে, সেটা আপনি এটা দেখাতে পারেন। তো বর্তমানে হচ্ছে আমাদের অফ আছে, আমাদের এখান থেকে হচ্ছে অন করে দেই। আর এখানে হচ্ছে আমাদের ডিসপ্লে সাবটোটাল প্রাইস, আমাদের সাবটোটাল মধ্যে মোট টোটাল দিতে হবে, তাহলে হচ্ছে মোট তার কত টাকা খরচ সেটা দেবো, ডিসকাউন্ট ডিসকাউন্ট বাদ সব কিছু মিলে যাবে। এবার হচ্ছে এক্সক্লুড মানে এক্সক্লুড থাকবে কুপন ইউজ করার পর যদি সেটা দাম কমে আসে তখন সেটা ইউজ করতে পারবো, কুপন ব্যবহার করে তাকে হচ্ছে আমরা এটাকে দেব। এইজন্য আমরা এখান থেকে এক্সক্লুড করে দিলাম, এটা আমাদের কার্ডের মেনি একটা আমরা করে দিতে পারি, এই ব্যবস্থা আপনারা বলতে পারেন বার হিসেবে। আর আমরা হচ্ছে যখন হচ্ছে তারা ক্রয় করবে তখন তারা শিপিং মানে আপনাদের চেক আউট পেজে যাবে তখন আমরা শিপিং মেথডের সাথে হচ্ছে আমরা এখানে করে দিতে পারি যে সে যদি 5,000 টাকা পর্যন্ত খরচ করে তাহলে সেখানে ফ্রি শিপিং মেথড ইতিমধ্যে তার কাছে ভিজিবল হবে, সেটা আমরা ওখান থেকে করে দিতে পারি। তারপর তো আমরা এটাকে অফ করে দিলাম এখান থেকে। এরপর আছে এস্টিমেট ডেলিভারি, ডেলিভারি প্রসেসটা কিরকম হবে সেটা হচ্ছে এস্টিমেট ডেলিভারি। আপনি জানেন যে ওভারঅল ডেলিভারি ডে আপনি যদি সিস্টেম তাহলে সেটা আপনার স্পেসিফিক ডেট বা ডেইলি কাউন্ট এর আপনি এখান থেকে করে দিতে পারেন। এরপর আমাদের আছে আনবোর্ডেড কার্ডের দরকার নেই, আপাতত আমাদের ক্লাস ফিগার এটা আমাদের আপাতত দরকার হবে না। এরপর আমরা এখান থেকে করব ফাইনালি সবকিছু সেট করে দেব আমরা। আর আমাদের এখান থেকে এই যে কার্ডের আমরা এখান থেকে একটু আইকনের কাট করা আমাদের একটু বাদ আছে, আমাদের হিডেন সাইড বার করে আছে। আমরা এখান থেকে আছে এরকম থাকবে, আর উইদাউট ড্রপ ডাউন আমাদের মাল ড্রপ ডাউন করে থাকবে, আর উইদাউট করলে উইদাউট প্রপোজিশন ডিসপ্লে টাইপ সাব টোটাল ব্যাকগ্রাউন্ড বাকি আরেকটা করে দিলাম আমাদের সাইড টাইপ। এখানে আছে আমাদের কাছে সেভ হয়ে গেছে। আমরা এখন কি করব পরবর্তী হচ্ছে আমাদের আছে কি প্রোডাক্ট আর্কাইভ। এই প্রোডাক্ট আর্কাইভ পেজে আসবো, প্রোডাক্ট আর্কাইভ পেজে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো প্রোডাক্ট আর্কাইভের মধ্যে আমাদের আছে অ্যাজ আ শপ, স্টোর, অ্যাজ আ ব্রেড ক্যাম্প শপ। ব্রেড ক্যাম্প মধ্যে আমরা ক্যাটাগরির মধ্যে আছে আমরা যে ব্রেড ক্যাম্প আমাদের ক্যাটাগরি ব্রেড ক্যাম্প। এরপর আমরা এখান থেকে নিচে থেকে দেখতে পারবো আমাদের আছে ক্যাটাগরি ডেসক্রিপশন পজিশন। যেমন ক্যাটাগরির মধ্যে আমরা ডেসক্রিপশন রাখি সেটা হচ্ছে প্রোডাক্ট গ্রেডের উপর থাকতেছে। আর আপনার প্রোডাক্ট বলতে সবার প্রথমে আমাদের প্রোডাক্ট থাকবে, তার নিচে দিকে আমাদের ডেসক্রিপশন থাকবে, ক্যাটাগরি ডেসক্রিপশন। আমরা আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি যেগুলো আছে এই ক্যাটাগরিতে আমরা পুরো ডেসক্রিপশন দিতে পারি। সেই ডেসক্রিপশন আমাদের আমরা যদি চাই পজিশন, আমরা যদি চাই যে প্রোডাক্ট ক্যাটাগরি ওপেন করার উপরে দিক থাকবে উপরে দিক, আর আমরা যদি চাই যে নিচের দিক থাকবে ক্যাটাগরি ডেসক্রিপশন, ক্যাটাগরি ডেসক্রিপশন আমাদের নিচের দিকে রাখার জন্য আমাদের থেকে সিটিং আছে বিফোর গ্রিড, আবার আছে আফটার গ্রিড। আফটার গ্রিড প্রোডাক্টের নিচে শো করবে, আর বিফোর গ্রিড হচ্ছে আমাদের প্রোডাক্টের শুরুতেই শো করবে।
এবার আমরা প্রোডাক্ট গ্রিডে আসবো। প্রোডাক্ট গ্রিডে আসার পর বর্তমানে আমাদের কয়টা করে আছে? বর্তমানে আমাদের এখানে 3টে করে আছে, তাই না? আমাদের এখানে প্রোডাক্ট অফার খুঁজে আমাদের পেজে 3টে করে প্রোডাক্ট, মানে ড্রপ একটা রয়ের মধ্যে 3টে করে প্রোডাক্ট শো করতেছে। আমরা তো চাই যে এখান থেকে আমার একটা করে রয়ের মধ্যে 5টা করে প্রোডাক্ট শো করুক, তাহলে আমরা এটা এখান থেকে করে দিতে পারি। এবার বেড ওয়েন স্পেস বেস করে দিলাম, এখান থেকে 10 করে দিলাম। এবং ইভেন্ট গ্রিড ডেস্কটপ সবগুলোতে সমান সাইজ থাকবে হাইট ওয়াইড। বিশেষ দরকার নেই প্রোডাক্ট ডিফারেন্ট সাইজের আমাদের দরকার নেই। পেজ একটা পেজের মধ্যে আপনি কত টাকা প্রোডাক্ট রাখবেন সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন। এরপর আপনি এখান থেকে নিচে লোড মোর বা ইনফিনিটি এক্সপ্লোর, এটা আপনাদেরকে আমি বলে দেই একটু। এটা সেভ করে দিয়ে সেভ করে আমি এখানে সব পেজে চলে আসি। আমাদের সব পেজে আগে হচ্ছে আমাদের 3টা করে প্রোডাক্ট রয়েছে, এখন আমাদের 5টা করে প্রোডাক্ট হবে। এটাকে দেখি এটা সেভ হলো কিনা। এটা সেভ হয়ে নেই। এটা করি আমরা সব পেজে চলে আসছি। আশা করি এখানে আমাদের এখানে 5টা করে প্রোডাক্ট এখন শো হচ্ছে, যেটা ইতিপূর্বে আমাদের 3টা করে প্রোডাক্ট শো হইতো। এখন 5টা করে করতেছি, আর আমাদের এখানে কয়টা করে প্রোডাক্ট হচ্ছে? 12টা প্রোডাক্ট শো হচ্ছে। এখন আমাদের 12টা এখানে এজন্য শো হচ্ছে যে আমরা এখানে 12টা করে দেয়া আছে। যদি আমি 15 করে দেই তাহলে হচ্ছে আমরা এখন 3টা র হবে এখানে। 3 র 5 কলামে আপনার আমাদের এখানে 15টা প্রোডাক্ট শো হবে। আমি এখানে 15 করে দেওয়ার পর আমি কিন্তু চেঞ্জ করে দেই, তাহলে হচ্ছে এখন এরপর আপনি যদি রিলিজ করে দেই তাহলে আমাদের এখানে এখন 15টা প্রোডাক্ট শো হবে প্রতিটি পেজে। প্রতিটি পেজের মধ্যে আমাদের এখানে 15টা করে হচ্ছে আমাদের প্রোডাক্ট শো হবে। ডবল সম্পূর্ণ ডবল করে প্রোডাক্টগুলো ডবল করে দেওয়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে ইনপুট করছিলাম প্রোডাক্ট ইনপুট করা হয়েছিল, যে আপনাদের শেয়ার এসে বলে শেয়ার। এই সমস্যা আপনার সাথে এখানে আমাদের সেটিংস গেছে, এরপর আমরা এখানে কি করব? এখানে আসলে ডিলিট করে দেব। ডিলিট করে দিলে এখন আমরা এখানে দেখেন 3টা র আমাদের চলে আসছে। 3 র এখন আমাদের 15টা করে হচ্ছে প্রোডাক্ট শো করতেছে। আর যে আমাদের এই এলিমেন্টে যে আমরা এটা করলাম, এটা আছে আমাদের উপর দিকে একটু করা আছে। আমি এখান থেকে এই ফুটারটাকে হচ্ছে আমি এডিট করে নেব একটু। এখানে নিচে একটু মার্জিন করে দেওয়া আছে, মার্জিন থেকে নিচে দিকে নিয়ে আসবো। নিচে দিকে নিয়ে আসতে আমাদের এখান থেকে আমরা যদি দেখো আপনার একটা নাম্বার সিস্টেম আছে, মানে নাম্বার সিস্টেম আছে, এটা আমি নিচে দিকে নিয়ে নাম্বার দেখতে পাবেন। তো আপনার নিচে দিকে ধরেন আমাদের এই প্রোডাক্ট আছে আমাদের এই সাইটের মধ্যে 80টার উপরে, কিন্তু আমাদের এই সব পেজের মধ্যে আমরা খাওয়ার জন্য লাগছে 15টা করে। নিচে দিকে আছে আমাদের আরো পেজ আছে, তো সেই পেজগুলো আপনারা কিভাবে মুভ করবেন সেই সেটিংটা হচ্ছে আমাদের এটা। এটা প্রথমে যেটা দেওয়া আছে এটা নাম্বারিং করে দেওয়া আছে, পরে দেওয়া আছে লোড মোর বাটন। আপনি প্রতিবার যখন লোড মোর বাটনে ক্লিক করবেন তখন আপনার নতুন করে 15টা প্রোডাক্ট ওপেন হবে। আর আপনার ইনফিনিটি স্ক্রল, আপনি যখন ধরেন ইনফিনিটি স্ক্রল সেটাই ধরেন আপনি প্রথমে 2 র আপনি ভিজিট করছেন, পরে নিচে থেকে 3য় র আপনি যখন ভিজিট করবেন, ভিজিট করার সাথে সাথে নিচের দিকে আবার ইনফিনিটি অটোমেটিক স্ক্রল করবে, আবার 15টা প্রোডাক্ট স্ক্রল করে নিয়ে আসবে আপনাদের সামনে। সেটা হচ্ছে আমাদের ইনফিনিটি স্ক্রল। আর লোড মোর বাটন আপনার বাটন থেকে যতক্ষণ পর্যন্ত আপনি বাটনে ক্লিক করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার ওখানে আপনি দেখতে পারবেন না। এই আপনি চোখে পানি দিয়ে আসেন, আপনি দেখতেছেন আপনি চোখে ঘুমাচ্ছেন, তারপর আপনি নিজে থেকে আপনার চোখে পানি দিয়ে আসেন। এরপর আমরা এখানে একটা সেভ করে দিয়েছি, তারপর নিচের দিকে আমরা দেখতে পাবো প্রোডাক্ট লুক। প্রোডাক্ট লুক কোনটা? এই যে আমাদের যে এখানে প্রোডাক্টের ডিজাইন আছে সেটাকে বলা হয় প্রোডাক্ট লুক। তো আমরা এখানে একটা বর্তমানে আমাদের এই লুকটা করে দেয়া আছে, আর এখানে একটা আমাদের এই লুক থাকবে। আবার এটা দিলে আমাদের শুধুমাত্র নিচের দিকে বাটন এইসব কম্পেয়ার এখানে থাকবে। আবার আমরা এখানে এটা তো সিলেক্ট করি, তাহলে আমাদের উপর দিকে কম্পেয়ার, কুইক ভিউ, স্টেশন নিচে থাকবে অ্যাড বাটন, অ্যাড টু কার্ট বাটন। আর এটাতে যখন আমরা ক্লিক করতে আমাদের এখানে নিচের দিকে যে অপশনগুলো আছে যে আমরা শর্ট ডিসক্রিপশন সেগুলো সহকারে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে কি করব? সবার আমরা এই অপশন থেকে বেছে নেব। আমাদের টাইটেল ক্যাটাগরি থাকবে, টাইটেল ক্যাটাগরি প্রাইস
আর এদিকে আমাদের কালার গ্রেড আমাদের একটা কালার উপরে দিকে আমাদের কম্পেয়ার উইথ ভিউ এবং আমাদের এখান থেকে থাকবে হচ্ছে উইথ লিস্ট। আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ওপেন কার অন ক্লিক মোবাইল, আমাদের এটা দরকার নেই, অন করার দরকার নেই। কাস্টম প্রোডাক্ট লেআউট পেজ এটা আমাদের অন করার দরকার নেই। এরপর হচ্ছে স্টাইল আমাদের ডিফল্ট থাকবে, লাইট আপনাদের ডিফল্ট করে দেব। প্রোডাক্ট বর্ডার করা আমাদের দরকার নাই, তবে প্রোডাক্ট বর্ডার করলে ভালো হয়। আউটসাইড ইনসাইড যেটা আমরা যখন আমরা করেছিলাম হোম পেজ ডিজাইন করার সময় আমরা আউটসাইড ইনসাইড দুইটা দেখেছি। এগুলো আমাদের নতুন করে দেওয়া আমাদের দরকার হবে না, তাহলে এগুলো আমরা করে নিয়েছি ইতিপূর্বে। তবে আমরা চাই যে আমাদের যে ক্যাটাগরি পেজগুলোতে আমরা এটা করতে, তাই আমরা এখান থেকে এটাকে অন করে দিয়ে রাখতে পারি। আমরা এখান থেকে ইনসাইড করে দিলাম, প্রোডাক্ট বর্ডার করে দিলাম, ব্যাকগ্রাউন্ড দরকার নেই, কালার দরকার নেই, এলিমেন্ট থেকে কোনো কিছুই করা আপনার দরকার নেই। এলিমেন্ট থেকে ওভার ইমেজ যেটা আপনার সাথে সম্পূর্ণ ঠিকঠাক থাকবে। বেসিক্যাল যেগুলো যেমন আছে এটা এমন থাকলে বেটার। এখানে আর কোনো কিছু কথা না, তবে হচ্ছে শো প্রোডাক্ট ক্যাটাগরি যদি হচ্ছে আমরা আমাদের এখানে প্রোডাক্ট ক্যাটাগরি শো করতে চাই, তাহলে আমরা এখান থেকে এটাকে অন রাখতে পারি। আর না রাখতে চাই এটাকে আমরা এখান থেকে অফ করে দিতে পারি, তখন আমাদের এখানে আর ক্যাটাগরিটা শো হবে না। তো ক্যাটাগরিটা কি সুবিধা কি সেখান থেকে বুঝতে হবে এই ক্যাটাগরি প্রোডাক্ট। তখন সাগরিক ক্যাটাগরিতে ক্লিক করে আর হচ্ছে এই ক্যাটাগরি ধরে তখন আর হচ্ছে প্রোডাক্টগুলোকে দেখতে পারবে। এজন্য আমাদের এখান থেকে ক্যাটাগরিকে অন রাখাই ভালো হবে। এবার আমরা এখানে সেভ করে দেব। সেভ করে দেওয়া হলে আমরা এখানে আসার পর এখন আমরা রিলোড করে দেখব যে আমরা এটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে কি করতেছে না। আর আমি এখানে ফুটার রেট এখানে আমি ইয়ে করে দেই, মার্জিন করে দিলাম, মার্জিন আপ করে দেই। একটা সময় মার্জিন করে দিলাম, মার্জিন থেকে আপ করে দেই, আপ করে দেই। এটা আমাদের সেকশন হয়ে গেছে। আমরা এটা এখন ঠিক করব, রিলেট করে দেব, আমাদের সব পেজকে আমরা রিলেট করে দেব। রিলেট করে দিলে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের এটা এখন হচ্ছে নতুন ভাবে আমাদের কাজ করা শুরু করে দেবে। আমাদের এখানে কত সুন্দর করে আছে, আমাদের এখন শো হচ্ছে। একটু কারবার আমাদের চলে আসছে, নিচের দিকে আমাদের সব কিছুটা হালকা করে পড়া চলে আসতেছে। দেখেন এখানে আমাদের প্রতিটা এখন আমাদের কি ডিজাইনটা পরিবর্তন হয়ে গেল। সব কিছু আমাদের কি একুরেটলি ভাবে দেখাচ্ছে, মানে হাই ডট সবগুলো প্রোডাক্ট হচ্ছে কি আমাদের সমান দেখাচ্ছে। আর যেটা বলছিলাম যেখানে দেখাচ্ছে নাম্বার স্কলাম একটু আগে দেখাচ্ছিলাম যে আমাদের ডিফল্ট থেকে নাম্বার থাকবে, ইনফিনিটি থেকে ইনফিনিটি করে ইনফিনিটি স্ক্রল হবে। আর হচ্ছে যখন লোড মোড করবেন এখানে আমাদের লোড মোর বাটন চলে আসবে। এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। হোভার করার সময় আমাদের যে ইয়েগুলো দেখাচ্ছে না, এই যে আমাদের এই অপশনগুলো দেখাচ্ছে না, ততগুলো এটা আমরা এখান থেকে অফ করে দেব। সেটা হচ্ছে এটাই যে হোভার কন্টেন্ট, হোভার কন্টেন্ট অ্যাকসেপ্ট দেওয়া আছে, আমরা এখানে নান করে দেব। তাহলে হচ্ছে আমাদের এটা নিচের দিকে হোভারগুলো দেখাবে না। আর আমাদের এটা করার কারণে আমাদের হোভার করার সময় আছে দেখাচ্ছে। তারপর সেভ করে দিলে এখন আমাদের রিলোড করে দেওয়ার পর আমাদের হোভার করলে আমাদের এই তথ্যগুলো আর দেখাবে না। আমাদের সুন্দর করে এরকম হচ্ছে এখন আমাদের দেখতে আর এই কন্টেন্টগুলো আমরা দেখাবে না। এখান থেকে এটা সেভ করে আমি আপনাদের রিলোড করে দেখাচ্ছি। এটা সেভ হয়েছে, এখন আমরা এখানে রিলোড করে দেই, এখানে আমরা দেখতে পারবো। এখানে যে ইনফিনিটি বাটনগুলো একবার ধরলে এটা আপনাকে আপনাদের দেখাতে পারবো। এখন দেখেন আমাদের হোভার করতে তো আমাদের কি আর কন্টেন্ট শো হচ্ছে না, ফলে আমাদের শুধুমাত্র যে আমাদের প্রোডাক্টের আমাদের দ্বিতীয় যে আমাদের একের অধিক ইমেজ আছে, আমাদের দ্বিতীয় পজিশন যে ইমেজটা ছিল সেই ইমেজটা এখানে হোভার করে সেটা আমাদের শো করতেছে। দেখেন সেটা আমাদের এক বা একাধিক ইমেজ আছে। আর এখানে আছে আমাদের বাটন, আমরা যেভাবে বাটন কাজ করছিলাম ঠিক সেভাবে আমাদের বাটনগুলো দেখাচ্ছে। এবং এখন দেখতে বেশ মানে একদম পরিষ্কার দেখা যাচ্ছে, একদম পরিষ্কার, একদম প্রতিটা সেপারেট
সুন্দর রাউন্ড আর আমরা শ্যাডো ইউজ করতাম তাহলে আরো ভালো লাগতো আপনাদের কাছে আমরা শ্যাডো ইউজ করতেছি এরপর আমরা কি করব এখান থেকে আমাদের পরবর্তীতে সিরিজ আছে সেগুলো আমরা করে দেবো এটা হচ্ছে ক্যাটাগরি স্টাইল আমাদের ক্যাটাগরি স্টাইল যা আছে কেমন থাকে এখানে আর কোনো কিছু রাখার দরকার হবে না এরপর আমাদের সব ফিল্টার হচ্ছে কোনটা আমাদের সব পেজ আছে তো আমাদের ফিল্টার আছে এটা হচ্ছে ফিল্টার অপশন আছে এটা হচ্ছে আমাদের ফিল্টার অপশন এখানে গ্রিড এখানে বেশি গ্রিড এটা কম গ্রিড এটা তার কম গ্রিড এখানে ফিল্টার উইজেট করা আছে আমরা এখানে সব ফিল্টার কলাম আমরা কয়টা কলাম দেখাচ্ছি এখানে আমরা করতে পারি এগুলো সেট করার দরকার নেই আপনাদের যা আছে তাই থাকলে ভালো হবে আর আমরা এর আগে আমরা প্রোডাক্ট ওয়ার্কার থেকে আমরা প্রতিটি প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্টের দূরত্ব করেছিলাম 10 পিক্সেল এখন স্যার সেটা আছে প্রতিটা আছে 10 পিক্সেল বরাবর করে আমাদের একটার সাথে একটা দূরত্ব 10 পিক্সেল করে এখানে আমাদের আছে এরপর আমরা কি করব এখান থেকে আরেকবার দেখছি আমাদের এখানে কোনো কিছু করার দরকার হবে না আমরা এখানে চলে যাচ্ছে উইজেটে উইজেটে আসার পর আমাদের এখানে উইজেটের কোনো কিছু করার দরকার নেই এখানে উইজেটে আসার ক্ষেত্রে আমাদের কোন উইজেট এখানে দেখতে পাবো উইজেট আর আমাদের যে সব পেজ আছে আমাদের সব যে পেজ আছে সব পেজের উইজেট একটা জন্য আমাদের কোথায় হবে এখানে অ্যাপিয়ারেন্স থেকে উইজেট আসলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে সব পেজ উইজেট আছে এবং সিঙ্গেল প্রোডাক্ট পেজ উইজেট আছে আপাতত সব পেজ উইজেটটাকে আপনাদের দেখাচ্ছি যখন সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন যাব তখন আপনাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ উইজেটটা দেখাবো তো যেটা হাইট কত থাকবে সেগুলো এখানে দেয়া আছে যেমন পেজ টাইটেল হচ্ছে আমরা একটা ক্যাটাগরি যেমন আমাদের ক্যাটাগরিতে গেলে আছে আমাদের ক্যাটাগরি পেজ টাইটেল দেয়া আছে এরপর শো কারেন্ট ক্যাটাগরি অ্যাক্রস তারপর হচ্ছে শো প্রোডাক্ট কাউন্ট অফ দিস ক্যাটাগরি সেটা আমাদের এখান থেকে অন করে দেয়া আছে ধরুন আমরা এখন যদি কোন ক্যাটাগরিতে যাই আমরা এই ক্যাটাগরিতে আসলাম এই ক্যাটাগরিতে গেলে হচ্ছে আমি এখান থেকে দেখতে পাবো ক্যাটাগরির উপরে থেকে বড় করে টাইটেল থাকতেছে আর নিচে ওই প্রোডাক্টের ওই ক্যাটাগরি কত আছে সেটা আমাদের এখানে কাউন্ট দেয়া আছে এটা বেশ কোনো কিছু করার মতো দরকার হবে না এখানে হিডেন সাইড বার আপনি রাখতে পারেন আবার এখানে হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন থাকতে পারে যে আপনারা ক্লিক করলে নিচ থেকে ভিজিবল হবে ওখানে ক্লিক করলে নিচ থেকে ভিজিবল হবে সব কিছু আমাদের ক্যাটাগরি গুলো এটা আমাদের আপাতত দরকার নেই যেমন আছে ঠিক তেমন থাকবে এটা মোবাইলের ক্ষেত্রে এখানে আমরা তো ক্যাটাগরি আমরা চেঞ্জ করে দিয়েছিলাম তারপরে আমাদের শো হবে না এরপর আসলে আমাদের এখানে কি চেঞ্জ করতেছিলাম এই যে সব পেজ এখানে দেখতে পারবেন যে সব পেজ উইজেট এরিয়া এখানে সব পেজ উইজেট এরিয়া মধ্যে আপনি কি রাখতে চান আপনি এখান থেকে সেটাকে রাখতে পারবেন আপনি প্রোডাক্ট ক্যাটাগরি রাখতে চান তাহলে আপনি প্রোডাক্ট ক্যাটাগরি রাখবেন প্রোডাক্ট লিখলে দেখতে পাবেন প্রোডাক্ট ক্যাটাগরি চলে আসবে প্রোডাক্ট ক্যাটাগরি আপনি এখানে নেন তাহলে এখানে আমার প্রোডাক্ট ক্যাটাগরি গুলো শো হবে আর যদি আপনি চান যে এখানে আপনি প্রোডাক্ট রাখবেন তাহলে প্রোডাক্ট লিস্ট রাখতে পারেন এখানে প্রোডাক্ট লিস্ট এবার আপনি যদি আরো চান যে আপনি এখানে ফিল্টার রাখবেন তাহলে এখানে ফিল্টার করতে পারেন ফিল্টার বাই অ্যাট্রিবিউট ফিল্টার বাই প্রাইস ফিল্টার বাই রেটিং ফিল্টার এখানে নাই আমাদের এখানে তিনটাকে অ্যাড করে দেব ফিল্টার বাই অ্যাট্রিবিউট আবার আমরা ফিল্টার ক্লিক করার পর আমরা এখানে ফিল্টার বাই প্রাইস আবার এটা আমরা ক্লিক করার পর ফিল্টার বাই রেটিং এই সব কিছু আমরা এখানে অ্যাড করে দেব এটা আমাদের এখানে অপেক্ষা করতে হবে সবগুলো ভিজিবল হতে যেখানে ক্লিক করে এখানে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি শো করবে এরপর আমরা এখান থেকে এটা একটু অপেক্ষা করে এখানে আমরা অ্যাক্টিভিটি চলে যাবে প্রোডাক্ট ফিল্টার প্রাইস আমাদের এখানে প্রোডাক্ট রেটিং যেহেতু আমরা রেটিং না এখানে রেটিং দেখাবে না একটু আমরা অপেক্ষা করে আমাদের সবগুলো এখান থেকে দেখাবে আর এখানে আমাদের প্রোডাক্ট লিস্ট এখানে আছে প্রোডাক্ট লিস্ট এখানে 5টা 10টা আপনি যেটা করে দিচ্ছেন সেটা আপনি এখানে করতে পারেন শর্ট বাই অল প্রোডাক্ট থাকবে শোভা অল থাকবে শর্ট বাই আপনি এখানে প্রাইস বা ডেট আপনি আপনার রাখতে পারেন বা র্যান্ডম রাখাটা আমাদের ভালো হবে তারপর প্রতিবার যখন ডিলিট করবে এখান থেকে আমাদের র্যান্ডম থেকে প্রোডাক্টগুলো শো করবে ওখানে সবগুলোকে আপডেট করে দেবো আপডেট করার পর আমরা এই বাকি যখন সফটওয়্যার সিলেক্ট করব তখন আমরা দেখতে পাবো এদিকে এটা আপডেট হতে থাক আমাদের উইজেট আপডেট হতে থাক আমরা এখন এদিকে আসার পর আমাদের বাকি যে কাজগুলো আছে সাইড বারে ক্লিক করব সাইড বারে ক্লিক করার পর আমরা শপের ক্ষেত্রে আমরা বাম দিকে সাইড বার নেব এবং আমরা সাইড বারে সাইজ করে দেব স্মল এরপর আমাদের এর থেকে কোনো কিছু করার দরকার হবে না যেটা যেমন আছে তেমন থাক আমাদের কোনো কিছু করার দরকার হবে না
এখান থেকে এটা আপডেট করে দেই ক্যাটাগরি প্রোডাক্ট ক্যাটাগরি এটা আপডেট হোক। এরপর আমরা এখানে একটু দিলাম আমাদের প্রোডাক্টের মানে আমাদের সফটওয়্যার বাম পাশে রয়েছে সাইড বার, সাথে সাথে সাইড বারের সাইজ সেটা আমরা স্মল করে দিলাম। এরপর আমরা এটাকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর এখান থেকে চলে যাব সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন। সিঙ্গেল প্রোডাক্ট পেজ মানে আমি আগে বলছি এটা হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ। আর এখান থেকে এটা আমাদের সেভ হচ্ছে, সেভ হোক। এখান থেকে আমাদের সেভ হলে আমরা তারপর সিঙ্গেল প্রোডাক্ট পেজের ডিজাইন চলে আসবো। ইউনিট পেজ হলো না ক্লাসে আমাদের সেভ হয়ে গেছে। এখান থেকে আমরা এটা আপলোড দেব। আপলোড করে এখানে আমাদের সবগুলো চলে আসবে। এখানে আমরা রাখছিলাম চলে আসছে। এখন আমাদের এখানে যদি রিলেট করে দিই তাহলে আমরা দেখতে পাবো আমাদের সবকিছু বাইরে। এরপর আমাদের জেনারেল সিরিজ এখান থেকে আসার পর আমরা এখানে দেখব প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্ট পেজে। সিঙ্গেল প্রোডাক্ট পেজে আসলে আমরা এখানে দেখব প্রোডাক্ট লেআউট। প্রোডাক্ট পেজের যে লেআউটটা সেটা বর্তমান হচ্ছে আমাদের এখান থেকে এই যে প্রোডাক্ট পেজে সাইড বার আছে, বর্তমানে আমাদের এই মডেলটা অন করা আছে, এই লেয়ারটা অন করা আছে। তার মানে এর ফলে আমাদের এখানটা এখানে আমাদের পুরো এরিয়া জুড়ে হচ্ছে আমাদের এটা শো করতেছে। আর আমরা যদি এখান থেকে এটাকে যদি ডান দিকে সাইড বার করে নেই, আমরা এখানে ডান দিকে সাইড বার পাবো, লেফট সাইড বার লেফট বার সাইড বার পাবো। আমরা এখানে ডান দিকে হচ্ছে সাইড বার নেব। এরপর এখানে আমরা কি করব, সাইড বার সাইজ স্মল করে দেব। আর এরপর আমাদের এখানে কোনো কিছু দরকার হবে না। এরপর আমরা এখান থেকে প্রোডাক্ট পেজ লেআউটের দিক থেকে আমরা এই অপশনটাকে বেছে নেব এবং প্রোডাক্ট পেজ ডিজাইনের ক্ষেত্রে আমরা সেন্টার পজিশনে আমাদের অপশন আসবে, লেফট পজিশন থেকে আমাদের লেফট পজিশনে আমাদের মেটা গ্রোথ আসবে। আমরা এখানে সেন্টার করে নিলাম। এরপর স্টিকি প্রোডাক্টের দরকার নাই। স্টিকি প্রোডাক্ট কোনটা, আমরা যখন প্রোডাক্ট স্ক্রল করব আমরা উপর থেকে স্টিকি নোট দেখাবো, স্টিকি ভাবে একটু কাট করার বাটনটা দেখাবো। আমি স্টিকি এটাকে অন করে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। অ্যাড শ্যাডো প্রোডাক্ট সামারি করব। আমাদের ঠিক এই জায়গার মধ্যে যে সামারিটা দেখানো এটা আমাদের সামারি। এই সামারির সাথে আমাদের শ্যাডো আমরা যোগ করতে চাই, তাহলে আমরা এখান থেকে সেই শ্যাডোটাকে অ্যাড করতে পারি। এবং ফুল হোয়াইট পেজ আমাদের দরকার নাই, কাস্টম সিঙ্গেল প্রোডাক্ট এর আমাদের দরকার নাই, বিল্ডারের আমাদের বিল্ডারও দরকার নাই। আমরা সিম্পল যেমনটা আছে আমরা ঠিক এমনটা এখানে আমরা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখে নেব। একটা ডিলিট দিয়ে দেই এখান থেকে। আবার প্রথমে দেখেন এখানে সাইড বার সিলেক্ট করলাম, রাইট সাইড বার করে নেব। আমাদের রাইট সাইড বার করে নিলাম। তারপর আমাদের কাছে ফুল হাইট করা দরকার নেই, স্মল সাইড বার। এরপর আমাদের এই অপশনটাকে সিলেক্ট করলাম। তারপর আমাদের দ্বিতীয় এই সেকশন, দ্বিতীয়টা আমাদের স্টিক প্রোডাক্ট করে নিলাম। তারপর এটা সেভ করলে এখন আমাদের এই সিঙ্গেল যে প্রোডাক্ট আছে এটা আমাদের লেআউটটা পরিবর্তন হবে। বর্তমানে আমাদের এই পুরো অঞ্চল জুড়ে আছে। এখন আমরা ডিলিট করব। এটা সেভ হওয়ার পর তখন আমাদের এটা এই দিক থেকে একটা সাইড বার চলে আসবে। ঠিক এই বরাবর একটা সাইড বার চলে আসবে। এই বরাবর একটা সাইড বার চলে আসবে। এই লেখাগুলো এদিকে সরে আসবে, এটা আপনি এদিকে সরে আসবে। সুন্দর করে একটা এখানে হরিজন্টালি সুন্দর করে একটা শেপ ধরে নেবে। এখান থেকে এটা আসলে সেকশন হয়ে গেছে। আমরা এখানে একটা পর্যন্ত ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে আবার চেঞ্জেসটা
দেখতে পারবো, পরিবর্তনটা আমরা দেখতে পারবো। একটু অপেক্ষা করি আমরা। তারপরে এটা দিলাম সামনে নাকি এটা আছে স্মল সাইজ, তারপরে এটা দেখা যাচ্ছে এখানে আমাদের চলে আসছে আমাদের এই সেকশনে আমাদের এই পরিমাণ চলে আসছে, ঠিক আছে চলে আসছে। আমাদের সব ওয়াইডটা আছে এখন নেয় নাই, আমরা এখান থেকে সাইজ করে মিডিয়াম করে দেই, আর এটা যেন সেখানে থাক। তারপরে আবার আমরা এখানে ক্লিক করে দেব, এটা চলে আসবে। সবথেকে ভালো হয় আমরা শ্যাডো যোগ করে দিলেন, তাহলে আমাদের এখানে সুন্দর করে একটা শ্যাডো যোগ করে দিয়ে একটু রাউন্ড করে দেব। তার আগে আমরা এখান থেকে কি করব, আমরা আমাদের যে গ্যালারিটা আছে, গ্যালারির কাছে আমাদের এই বাম পাশে আরেকটা আমাদের নিচে দিক নিয়ে আসবে। এটা করার জন্য আমরা কি করব, এই হচ্ছে আমরা এখানে নিচে দিকে আসতে দেব গ্যালারি। গ্যালারিতে আমরা এখানে দেব গ্যালারি লেআউট, আমরা এখানে সেকেন্ড লেআউটটাকে চুজ করব এবং গ্যালারিতে আমরা কয়টা করে ইমেজ রাখতে আছে আমরা এখানে 5টা করে দিলাম, মানে নিচে দিক দিয়ে কয়টা ইমেজ রাখবো সেগুলো আমি এখানে একটা 5টা করে দিলাম, 4টা ছিল 5টা করে দিলাম। গ্যালারি গ্যাপ কত কিন্তু আপনি গ্যালারি গ্যাপ রাখছেন সেটা থেকে করে দিতে পারেন। এখানে 5 পিক্সেল করে দিলাম গ্যালারি গ্যাপ 5 পিক্সেল করে দিলাম। এরপর নিচে দিয়ে থাম্বনেল সাইজ যেটা আছে সেটা থাকবে। তারপর মেইন ইমেজ কোনটা, এটা হচ্ছে মেইন ইমেজ। মেইন ইমেজ আমরা কি করতেছি, যখন আমরা এখান থেকে মেইন ইমেজের উপর ক্লিক করব তখন সেটা আমাদের কাছে জুম হবে। এটা হচ্ছে সেটা আমরা এখানে নিতেছি, তখন আমাদের এটা কিছু জুম হয়, আমরা যেদিকে নিতেছি সেদিকে এটা আমাদের মুভমেন্ট হচ্ছে। এরপর যদি আপনি চান যে ফটো উইথ ওয়াইফাই পপ আপ, যখন আপনি ক্লিক করবেন তখন আমাদের পুরো পর্দা চলে আসবে। তারপর নান করে দিলে আমাদের কোনো কিছুই হবে না। এটা হচ্ছে শো ক্লিক, আপনি করে দেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন। ক্লিক করবেন ইমেজের উপর, যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এটা বড় হয়ে আসবে, যেমন হচ্ছে আমাদের এই ইমেজটা ক্লিক করলে বড় হয়ে আসবে। আবার এখানে ক্লিক করলে এখানে চলে আসবে, এখানে ক্লিক করলে চলে আসবে। আবার আপনি এখানে ক্লিক করেন তাহলে বড় হবে, তার কারণ এটা হবে না যে আমরা এখান থেকে সেটা করে দেইনি, যখন এই অপশনটা করে দিই তখন সেটা কাজ করবে। এখন আজকে আমাদের জুম অবস্থায় আছে, জুম অবস্থায় যেটা কাজ করে সেটা কাজ করতেছে। আর এর বাইরে যদি বড় করতে চান তাহলে এখান থেকে এখানে ক্লিক করলে তখন আমরা এটা এখানে বড় হবে। এরপর আপনি এখান থেকে ছেড়ে দিতে পারেন, অথবা হচ্ছে আপনি পরবর্তী যে ইমেজগুলো আছে সেটা আপনি এখান থেকে স্লাইড করে দেখতে পারেন। এরপর আমাদের এখান থেকে বাকি আমাদের কোনো কিছু করার দরকার হবে না, আমরা এখানে সেভ করে দেবো, তাহলে আমরা দেখতে পারবো। আমাদের এখানে সেভ করতে এখন আমরা কি করব, ডিলিট করে দেব। দেখেন আমাদের এখন এই দিকে চলে আসছে, নিচের দিকে আমাদের চলে আসছে, আমাদের গ্যালারি চলে আসছে। আর এই দিকে আমাদের একটা সাইড বার তৈরি হয়েছে। এই সাইড বারে সাধারণত কি রাখা হয়, এই সাইড বার আছে বিভিন্ন অফারের ডিপ ইমেজ, অ্যাডভার্টাইজমেন্টের ডিপ ইমেজ রাখা আছে। তারপর যখন কেউ প্রোডাক্ট পারচেজ করতেছে বা করার জন্য আসে তখন এই জায়গাতে যখন ফোকাস করে তখন সাথে এই জায়গার মধ্যে ফোকাস করার লোকজন, যার ফলে এই জায়গার মধ্যে হচ্ছে তারা কি করে ডিপ টাইপের যে ইমেজগুলো আছে সেগুলো হচ্ছে তারা এখানে দেওয়ার চেষ্টা করে। আপনি যখন আপনার মেজার করে আপনি ব্যানার ডিজাইন করে আপনি এখানে রাখতে পারেন। এটা রাখার জন্য আপনাকে কি করতে হবে, ঠিক আছে আমাদের যে উইজেট আছে উইজেট আপনার নিচে থেকে দেখবেন সিঙ্গেল প্রোডাক্ট পেজ এরিয়া, উইজেট এরিয়া সিঙ্গেল প্রোডাক্ট পেজ এরিয়ার মধ্যে আপনি এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবেন। সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। আর তার আগে হচ্ছে আমরা পুরো আমাদের সামারিটাকে আছে শ্যাডো দিয়ে দেবো, আমাদের সামারি সেকশনে শ্যাডো নিয়ে দিলে আমাদের ভালো দেখা যাবে। আমাদের সমস্যা সাইটটা এখানে পাঁচটা এই দিকে মেইন সিঙ্গেলটা আবার শুরু করব, তো তাই আমরা নিচে শুধু একটা সাইটটা এখানে আর পাঁচটা গ্যালারিতে 4টা দেওয়া আছে, গ্যালারিতে 4টা গ্যালারিতে আপনি মেনু তো শো করবে, গ্যালারিতে আপনি জড়া দেবেন তো এটা এখানে শো করবে। আমাদের এই মেনুতে সিলেক্ট করা থাকে সাইটটা যদি 6টা থাকে 5টা শো করবে, আর যদি কম থাকে কম। যদি আপনার ইমেজ থাকে দুইটা তাহলে এখানে এসে গ্যালারি দুটো শো করবে, আপনি তো 5টা শো করবে, তখন 5টা যখন হচ্ছে আপনি গ্যালারিতে আপনি যতগুলো 20টা পর্যন্ত ছবি দিতে পারবেন। কিন্তু আমার এখান থেকে লেআউট মানে এক পেজের লেআউটে যখন 5টা শো করতেছে, পরে আপনার স্লাইড অপশন থাকবে। যদি এখানে 5 এর অধিক থাকতো তখন আমাদের এখানে স্লাইড করার অপশন চলে আসবে। গ্যালারিতে আমাদের ধরুন 10টা বেশি, এখানে 10টা বেশি আমাদের 5টা দেখাবে,
আর পাশে আছে এখানে আপনার লেফট রাইট বাটন শো হবে বাটন ক্লিক করে আপনি ইমেজগুলোকে দেখতে পারবেন। এরপর আমরা এখান থেকে কি করব, আমাদের এখান থেকে সামনেতে ক্লিক করে তারপর আমরা এটা সেভ করে দিলাম। আর তারপর আমরা এখান থেকে কি করব, আমাদের যে সাইড বার, এই সাইড বারের মধ্যে আমরা একটা ব্যানার টাইপের ইমেজ, মানে অফার টাইপের ব্যানার ইমেজ আমরা এখানে সিলেক্ট করব। এর জন্য আমরা ক্যানভাতে আসলাম, ক্যানভাতে আসবো, আমি ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে কাস্টম সাইজ, এখানে হচ্ছে ওয়াইড হাইট দিলাম 800। এখন ভার্টিক্যালি ব্যানার হবে আমাদের এখানে, আমাদের এই এরিয়াটা হচ্ছে ভার্টিক্যালি, সেটাতে আমাদেরকে ভার্টিক্যালি ব্যানার বানাতে হবে, যেটাকে বলা হয় এক্স ব্যানার। তো এক্স ব্যানার বানানো শিখেছি, সেখানে এক্স ব্যানার বানানো শিখে নেই এবং ভার্টিক্যালি ব্যানার বানানো শিখে না হয় মানে লম্বা লম্বা টাইপের ব্যানার বানানো দেখা নেই, মানে এরকম ভার্টিক্যালি ব্যানার বানানো দেখা নেই, কি বলে দেখানোর কথা তো এরকম ভার্টিক্যালি ব্যানার বানানো দেখা তো আমরা এখানে যেহেতু অফার টাইপের দিয়েছি, আমরা এখানে দেখতে পারবো অফার, অফার লিখলে এখানে আছে আমরা অফার দেখতে পারবো। আর এখানে আছে বিগ সেল অফার আছে, এটা আছে আবার প্রিমিয়াম স্ট্যাম্পের আছে আমাদের ফ্রি যে অফার আছে সেটা আছে আমরা এখানে বাই ওয়ান গেট ওয়ান, এটা দেখি প্রিমিয়াম, তার মানে হচ্ছে সিলেবে দেখাচ্ছি তো ওদের ওখানে প্রিমিয়াম ইয়ে আছে তো আচ্ছা এখান থেকে দেখে নিই, এখান থেকে এটা নিলাম আমরা, এটা একটু বড় করে দিই। এখন এখানে আছে কিসে কি করে বলেন আপনারা, সিলেবাসে কি জানেন বলবেন। এরপর এখানে আমরা কি করব, এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, এখানে আমাদের যে পেজটা আমরা নিয়ে নেব, নিয়ে নেওয়ার পর আমরা এখানে সেভ করব, সেভ করার পর আমরা কি করব, এই ব্যানারটাকে আমরা আমাদের উইজেট এরিয়ার মধ্যে এখানে একটা দেখুন সিঙ্গেল প্রোডাক্ট পেজ উইজেট এরিয়া আছে, এখানে আসলে আমরা ক্লাসে ক্লিক করব, এরপর আমরা একটা ইমেজ কিনব, এরপর হচ্ছে আমরা এটাকে আপলোড করব, ইমেজটা আপলোড করা এই জন্য আপলোড বাটনে ক্লিক করব, আমরা এটা আপলোড করে দেব, আপলোড করে দিলে আমাদের এখানে চলে আসবে, ইমেজটা আমাদের এখানে চলে আসবে, চলে আসলে আমরা এটাকে সেভ করে দেব, ইমেজটা লোড হয়ে গেছে, আমরা একটু আপডেট করে দেই, আপডেট হয়ে গেলে যখন আমরা আমাদের এই পেজটাকে আমরা ভিডিও দেব তখন আমাদের এখানে চলে আসবে। আর আমি একটু আগে এখানে সামারি দেওয়ার পর এটাকে আমি সেভ করে দিয়েছি, সামারি দেওয়ার পর এটাকে এখন সেভ চেঞ্জ করে দেব, তাহলে আমাদের এই যার মধ্যে একটা সামারিটা আমাদের এখানে শেপ নেবে, রাউন্ড শেপ নেবে, এখানে আমাদের এখানে রাউন্ড শেপ নেবে একটা। আর এখানে আমি উইজেট দিয়েছি, তারপর এখানে আমার এটা আপডেট হয়ে গেছে, এখন আমাদের এখান থেকে এটা আপডেট হয়ে গেল, আমরা এখান থেকে আসার পর এটাকে আমরা রিলোড করে দেব। এখন আমরা এটাকে রিলোড করে দিই, তো আমরা এখানে এটা দেখতে পারবো। আমাদের রাউন্ড শেপ চলে আসছে, আমাদের সামারির মধ্যে রাউন্ড শেপ চলে আসছে, এদিকে আছে আমাদের ইমেজ, একটা আছে আমাদের গ্যালারি ইমেজ, আর একটা আছে আমাদের এখানে ব্যানার চলে আসছে, দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে আপনারা এখানে ব্যানার রাখতে পারবেন। এরপর হচ্ছে আসে আমাদের নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এখান থেকে অ্যাড টু কার্ট, এখানে আসলে আমরা দেখতে পাবো অ্যাড টু কার্টে আমরা যখন ক্লিক করব এখান থেকে অ্যাজার থাকবে, অ্যাজার গ্রুপ চলে যাবে, স্টিক কার্ড আমাদের দরকার নাই কোনো কিছুরই, এখানে কোনো কিছু দরকার হবে না আপাতত। এর হচ্ছে বাই নাও, যখন আমরা বাই নাও বাটন শো করতে চাই তাহলে বাই নাও বাটনটা কোথায় রিডিউস করুন সেটা এখান থেকে রিডিউস হয়ে আমরা ধরে যেতে পারি, যদি আপনি এখান থেকে অন করে দেন, যদি অন করে দেন আর এখানে আমাদের একই সাথে অ্যাড টু কার্টের সাথে বাই নাও বাটন চলে আসবে, যদি কেউ বাই নাও বাটনে ক্লিক করে আপনি যদি তাকে কোন লোকেশনে পাঠাচ্ছেন রিডিউস লোকেশন সেটা এখানে চেক আউট পেজে পাঠাবেন, কার্ট পেজে পাঠাবেন, সেটা এখান থেকে আপনারা ধরে যেতে পারবেন। এরপর এলিমেন্টস আমাদের এখানে কোনো কিছু দরকার না, আমাদের পজিশন হেডারে আমাদের যে এলিমেন্টস এর হেডারটা আছে এই যে এটা আমাদের এলিমেন্টস হেডার, আপনি যদি চান আপনি এই এলিমেন্টস হেডারকে আপনি এই প্রোডাক্ট মানে ভিডিও হেডার রাখতে চান বা প্রোডাক্ট সামারি রাখতে চান আপনি রাখতে পারেন। এরপর আপনি যদি চান যে এটাকে আপনি রাখবেন তাহলে এখান থেকে অফ করে দিতে পারেন, এখান থেকে এটাকে অফ করে দিতে পারেন, তাহলে আমাদের এই যে নেভিগেশন যে বারটা আছে দুইটা এখান থেকে চলে যাবে। এই নেভিগেশন বারটা আপনি পরের প্রোডাক্ট দেখতে পারবেন, মানে এই প্রোডাক্টের পরে যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্ট দেখতে পারবেন, আর এখানে আপনি প্রিভিউ প্রোডাক্ট দেখতে পারবেন, আপনি নেক্সট প্রিভিউ মানে প্রিভিউ নেক্সট প্রোডাক্ট, এখানে একটা প্রিভিউ প্রোডাক্ট এখানে আপনার নেক্সট প্রোডাক্ট, আপনি যদি চান যে আপনি এটা রাখবেন এই দুই অপশনকে তাহলে আপনি এখান থেকে এই দুটোকে অন করে রাখতে পারেন, আর যদি আপনি রাখতে না চান তাহলে আপনি এই দুটো অপশনকে আপনি এখান থেকে অফ করে দিতে পারেন। এরপর আছে শর্ট ডেসক্রিপশন,
আপনি যদি চান যে এখানে শর্ট ডেসক্রিপশন দেখাবেন তা দেখাতে পারেন, আর যদি না দেখাতে চান তাহলে আপনি এটাকে অফ করে দিতে পারেন। এরপর এখানে আমাদের শ অ্যাট্রিবিউট টেবিল আফটার শর্ট ডেসক্রিপশন, আমাদের এই শর্ট ডেসক্রিপশন আফটার পর আমাদের এই অ্যাট্রিবিউট ভেরিয়েশন প্রোডাক্টের ভেরিয়েশন অ্যাট্রিবিউট বলতে তাহলে আপনি এখানে অন করে দিতে পারেন। এরপর স্টক স্ট্যাটাস, যেমন আমাদের এখানে স্টক স্ট্যাটাস এইভাবে দেখাচ্ছে, আপনি চাইলে এখান থেকে এরকম কালারাইজ করে দিতে পারেন, বর্ডার করে দিতে পারেন, বুঝছেন? এইভাবে অপশন করে দিতে পারেন। যদি আমরা এই অপশনটাতে ক্লিক করে দিই তাহলে আমাদের এখান থেকে কালারাইজ ভাবে দেখাবে এখানে। এরপর নিচে দিকে একটা কাউন্টার টাইমের দরকার নেই, মেটার দরকার আছে, সেখানে মেটা, এই যে এটা হচ্ছে আমাদের মেটা, এটা হচ্ছে আমাদের মেটা। আপনি যদি আমাদের মেটাকে রাখবেন, রাখতে পারেন, আপনি যদি না চান তাহলে রাখার দরকার নেই। তারপর শেয়ার বাটন, এই যে আমাদের শেয়ার বাটন দেওয়া আছে, রাখতে চান রাখতে পারেন, যদি না রাখতে চান তাহলে রাখার দরকার নেই, অফ করে দেবেন। সেভ চেঞ্জ করে দেবো, আমরা এখানে কি করলাম, স্টকে এখানে কালারাইজ করলাম, আর এগুলো আমরা কোনো কিছু চেঞ্জ করে নেই। এখন আমরা এখানে আসার পর ডিলিট করে দেবো, আমাদের সেকশন হবে ডিলিট করে দেবো। তার আগে নিচে দিকে আমরা রিভিউ ট্যাব, তারপর রিলেটেড প্রোডাক্ট, তারপর ভিজিটর কাউন্ট, সল্ট কাউন্টার, এগুলো আমরা এখানে দেখে নেব। এখন এরপর আমরা রিভিউতে আসি, যদি আমরা এখান থেকে রিভিউতে আসি তাহলে আমরা এখানে রিভিউ দেখতে পাবো। যখন আমাদের প্রোডাক্টে কেউ রিভিউ দিল সেটা আমাদের রিভিউ সেকশন এসে জমা হবে। বর্তমানে আমাদের এই সাইডে রিভিউ না দিলে আমাদের এখানে রিভিউ শো করতেছে না। যদি কেউ রিভিউ দিতে চায় তাহলে এখানে 5 স্টার, এখানে যে কোনো কিছু লিখে রিভিউ দিতে পারবে। তাহলে আমরা এখান থেকে লিখে দিলাম আমরা দেখে দেব। তারপর এখানে 5 স্টার দাম যখন সাবজেক্ট লিখলে আমাদের এই প্রোডাক্টের মধ্যে রিভিউ চলবে, তখন এখানে একটা রিভিউ দেখাবে আমাদেরকে, যে এই প্রোডাক্টের মধ্যে একটা রিভিউ আছে। যতগুলো রিভিউ থাকবে সেই রিভিউ ট্যাবের মধ্যে এসে আমাদের দেখাবে। দেখেন এখানে একটা রিভিউ ফাউন্ড হয়ে গেছে আমাদের, আর নিচে থেকে এখানে রিভিউ একটা ফাউন্ড হয়েছে, মানে রিভিউ কে দিয়েছে সেটা এখান থেকে দেখা যাবে, বুঝছেন? এই রিভিউ এখানে আমাদের কয়েক কলমে পার্ট আছে, এক কলমে আমাদের রিভিউ লেখার পার্ট আছে, আর এক কলমে রিভিউ শো করার পার্ট আছে। তো এই রিভিউ সেকশন আছে সেটা এখান থেকে দেখেন ট্যাব, এখানে আছে আমাদের রিভিউ ট্যাব, একটি হচ্ছে আমাদের দেখাবে লেখা, আর একটি আমাদের এখানে থাকবে সেপারেট সেকশন। যা আছে আমরা আসি তাহলে উপর দিলাম সেপারেট সেকশন, নিচে দিকে সাপোজ আমাদের এখানে শো করবে। এখানে থেকে 1 কলাম 2 কলাম, এখানে থেকে অপশন বিফোর রিভিউ, আফটার রিভিউ, আমরা আফটার রিভিউ করে দিচ্ছি। রিভিউ স্ট্যাটাস, এখানে থেকে রিভিউ স্ট্যাটাস কিরকম এখানে আপনি দেখতে পারেন, দুটো রিভিউ স্ট্যাটাস, একটা রিভিউ স্ট্যাটাস আর একটা রিভিউ স্ট্যাটাস। এখানে আপনার কোনো কিছু করার দরকার নেই। আর আপনি যদি চান তারা রিভিউতে ইমেজ দিতে পারে, তাহলে আপনি সেটা রিভিউ ইমেজ অন করে দিলে এখানে তারা এখানে ইমেজ আপলোড করার অপশন পেয়ে যাবে। এতে কোনো কিছু আর করার দরকার হবে না, আমরা এখানে সেভ করে দেব। আর আমাদের যেটা বলছিলাম যে কালারাইজ করে দিচ্ছিলাম স্টক এরিয়া, এই যে স্টক মানে স্টক এরিয়া আমাদের এখানে কালারাইজ হয়ে গেছে। এরপর ট্যাব, আমাদের যে সিঙ্গেল প্রোডাক্ট ট্যাব আছে এখানে ডেসক্রিপশন ট্যাব, রিভিউ ট্যাব এবং শিপিং এন্ড ডেলিভারি ট্যাব। আপনি তাহলে এখানে আরো ট্যাব রাখতে পারেন, টার্মস এন্ড কন্ডিশন, রিভিউ পলিসি, এগুলো আপনি রাখতে পারেন ট্যাবগুলো। যেমন শিপিং এন্ড ডেলিভারি ট্যাবে আপনি কি করবেন, এখানে ট্যাবে আসবেন, ট্যাবে আসার পর নিচে দিকে দেখবেন যে লেগেসি ট্যাব আছে, এখান থেকে তিনটা ট্যাব আছে। প্রথম ট্যাবে আপনি এখানে টাইটেল দিলেন এটা, দ্বিতীয় ট্যাবে টাইটেল আপনি এখানে দিতে পারেন, তৃতীয় ট্যাবে টাইটেল আপনি এখানে দিতে পারেন। তিনটা অতিরিক্ত আপনি ট্যাব অ্যাড করতে পারেন। তাহলে প্রথম ট্যাবে আপনি রাখলেন কি শিপিং এন্ড ডেলিভারি, শিপিং এন্ড ডেলিভারি এখানে আপনি দিতে পারেন যে ঢাকার মধ্যে, কারণ আমরা বাংলাদেশে লিখলাম ঢাকার মধ্যে আমাদের প্রোডাক্ট ডেলিভারি চার্জ হলো 120 টাকা, এটা বাংলাদেশে 120 টাকা। আর ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জ 170 টাকা। এবং আমরা কি কি কুরিয়ার সার্ভিসে, আমরা ঢাকার বাইরে সুন্দরবন, এসএ পরিবহন, জননী,
অর্থ আছে, এরপর আছে আমাদের স্ট্রিট ফার্স্ট, এর হচ্ছে সওদাগর, ফার্স্ট আমরা এইসব কুরিয়ার সার্ভিস ব্যবহার করে প্রোডাক্ট ডেলিভারি করি। আপনি যদি ঢাকার বাইরের হন তাহলে আপনার নিকটতম যে কুরিয়ার সার্ভিস আছে সেটার নাম উল্লেখ করবেন। দিয়ে দিলাম। এরপর আমরা কিন্তু কি করবো, সেভ চেঞ্জ করে দেবো। সেভ চেঞ্জ করে দিলে আমাদের এটা হচ্ছে আমাদের এই শিপিং এন্ড ডেলিভারি চার্জ এখানে আসার পর এর মধ্যে আমাদের কন্ট্যাক্ট শো হবে। এরপর আপনি যদি চান আপনারা এখানে আরো ট্যাব ওপেন করুন, বাকি দুটো ট্যাব ওপেন করতে হবে, টার্মস এন্ড কন্ডিশন এবং রিটার্ন পলিসি যেটা আপনি অ্যাড করতে চান, তাহলে এখানে দুটো ট্যাবের নাম দিবেন, দেওয়ার পর আপনি সেখানে কন্টেন্ট গুলোকে দিয়ে দিবেন, তাহলে এখানে আরো আমাদের ট্যাবগুলো শো হবে। এটা আমাদের স্টেপ চেঞ্জ হয়েছে, আমরা এখান থেকে আসলে এটা রিলোড করে দেব। রিলোড করে দিলে হচ্ছে আমরা এখান থেকে এটাকে দেখতে পারবো। রিলোড করে দেই, রিলোড হলে আমরা এখান থেকে আমাদের শিপিং এন্ড ডেলিভারির মধ্যে আমরা এটা দেখতে পারবো। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমরা কন্টেন্টটাকে দেখতে পাচ্ছি। আপনারা এখানে আরো পরপর দুটো ট্যাব ওপেন করতে পারবেন, যেগুলো আপনি আপনার তথ্যমূলক বিষয়গুলো রাখতে পারেন। এরপর আসে আমাদের আছে কি রিলেটেড প্রোডাক্ট। রিলেটেড প্রোডাক্ট হলো এই যে আমরা একটা প্রোডাক্ট ওপেন করলাম, মানে সিঙ্গেল প্রোডাক্ট, নিচে দিকে আমরা কি দেখতেছি, এগুলো হচ্ছে রিলেটেড প্রোডাক্ট। এই নিচে দিকে এগুলো হচ্ছে রিলেটেড প্রোডাক্ট। আপনার রিলেটেড প্রোডাক্ট কয়টা সেটআপ করা আছে সেটা আপনি এখান থেকে সেটআপ করতে পারবেন। যেমন এখানে স্ট্যান্ডার্ড 1300 দেয়া আছে, 5টা করে দেয়া আছে, আপনি তাহলে এখানে 5টা করে প্রোডাক্ট শো করতে পারেন। তাহলে আমরা এখান থেকে 5টা করে দিয়ে দিলাম। যদি 5টা করে এখানে দিয়ে দিয়েছি তার ক্ষেত্রে আমাদের কি হবে, এখানে অবশ্যই 10টা করে দিতে হবে, তাহলে আমাদের দুইটা ক্যালকুলেশন হবে। এরপর আমরা একটু সেভ করে দেব। সেভ করে দিলে আমাদের এখানে আমাদের একটু পরে আমাদের ডিলিট করবে, এখানে আমাদের 5টা প্রোডাক্ট একটা রয়ের মধ্যে শো করবে। এখানে আমাদের সেভাবে আমরা এখন যেটা আছে রিলোড করে দেই, তাহলে আমরা এখানে দেখতে পারবো। এখানে আমরা 5টা প্রোডাক্ট শো হচ্ছে। এরপর আমরা আসবো, আসার পর আমরা এখান থেকে ভিজিটর কন্টেন্ট আমাদের দরকার নেই, সলভ কন্টেন্ট আমাদের আপাতত দরকার হবে না, আমরা আগামী ক্লাসে দেখবো অ্যাকাউন্ট পেজ, সোশ্যাল প্রোফাইল লিঙ্কগুলো। সোশ্যাল প্রোফাইল লিঙ্কগুলো মানে এর আগে আমাদের উপরের দিক কিভাবে অ্যাক্টিভ সেটা দেখানো হয়েছিল, কিভাবে লিঙ্কগুলো সেট আপ করবেন। তারপর এখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হয়, সেটা হচ্ছে এখান থেকে সোশ্যাল অন করে দিবেন। অন করে ধরুন ফলো বা সোশ্যাল আইকন, এগুলো হচ্ছে রাইট সাইড বা কোন সাইড রাখবেন সেটা। আর এখান থেকে আসার পর আপনি লিংক টু সোশ্যাল প্রোফাইল, লিংক টু সোশ্যাল প্রোফাইল আসার পর আপনি ফেসবুকের লিংক, টুইটারের লিংক, ইনস্টাগ্রামের লিংক, ইন্টারেস্টের লিংক, ইউটিউবের লিংক, সেগুলো আপনি এখান থেকে লিংকের লিংক এগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। যেটা হচ্ছে আমি হেডার ডিজাইন করার সময় আপনাদেরকে দেখিয়েছি, এখানে আমাদের লিংক অ্যাড করা আছে কিন্তু। এরপর শেয়ার বাটন, শেয়ার বাটন কোন কোন শেয়ার বাটন রাখতে চাচ্ছেন, যেমন আমাদের এই প্রোডাক্টের মধ্যে শেয়ার বাটন কয়টা আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, পিন্টারেস্ট, লিংকডইন আর হচ্ছে আমাদের টেলিগ্রাম। আপনি যদি চান এখান থেকে আরো অ্যাড করবেন, হোয়াটসঅ্যাপ, তারপর আমাদের হচ্ছে নিচে থেকে ইমেল, যদি আপনি অ্যাড করতে চান তাহলে এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। আমি যদি সেভ চেঞ্জ করে দেবো, তখন আমাদের এখন কি দেখবো, হোয়াটসঅ্যাপ দেখাবে, আবার ইমেল লিংকও দেখাবে, সেগুলো অ্যাড হয়ে যাবে। এবার তো মাই অ্যাকাউন্টটা দেখে দিই, মাই অ্যাকাউন্টের কাছে সময় এখনো মাই অ্যাকাউন্টে দেখুন পুরো কাজ নেই। এখানে আমাদের মাই প্রোফাইল, মানে যে লগইন করবে, যে অর্ডার করবে তার প্রোফাইল ক্রিয়েট হবে। এখান থেকে রেজিস্ট্রেশন এবং ড্যাশবোর্ড, এখানে মাই অ্যাকাউন্ট লগইন দেয়া আছে, যেমন আমাদের এখানে মাই অ্যাকাউন্ট লগইন দেয়া আছে, অর্ডার ডাউনলোড আছে, এখন ডিটেইলস লিস্ট। যখন আমাদের সাইটে অর্ডার করবে তখন তার একটা প্রোফাইল ক্রিয়েট হবে,
সে ওখান থেকে তার অর্ডার হিস্ট্রি সবকিছু চেক করতে পারে। সেটা হচ্ছে আমাদের এখানের কাজ। রেজিস্ট্রেশন থাকবে এরকম, লগইন থাকবে এরকম, আর এখন নিচে আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ক্লিক করলে সে ড্যাশবোর্ড পাবে, তার ড্যাশবোর্ডে থাকবে সব এগুলো ড্যাশবোর্ডে থাকবে। এখানে সে যাবে তার ড্যাশবোর্ড দেখতে পাবে, মানে এই ড্যাশবোর্ডে আসতে পারবে না। তার জন্য অর্ডার, যেমন সে অর্ডার দিতে বলে তার অ্যাকাউন্টে পাসওয়ার্ড রিসেট করতে হবে এই জাতীয়। আগামী ক্লাসে যখন আমি একটা অর্ডার ক্রিয়েট করব, অর্ডার ক্রিয়েট করার পর সেটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে সে তার অ্যাকাউন্টে মেইন করতে পারবে। এরপর পারফরম্যান্সের দিকে আসলে আমাদের এখান থেকে আমরা কি করব, এই পারফরম্যান্স সিএসএস ইনলাইনটা আমরা অন করে দেব, আমাদের লোডিং স্পিড কম লাগবে। বাকি এখান থেকে আমাদের ব্যানার এলিমেন্ট বার এখানে সবগুলো সিস্টেম আমরা এখানে গ্রুপ করে দিতে পারবো, আমাদের সাইড স্পিড ভালো হবে। তারপর জাভাস্ক্রিপ্ট আছে, জাভাস্ক্রিপ্ট আসাটা আমরা এটাকে জাভাস্ক্রিপ্টকে রিমুভ করে দেবো, যেগুলো মাইগ্রেট করে দেবো। এখন এখানে ফন্ট আইকন লেজি এগুলো আমরা এখানে প্লাগইন আমাদের থেকে করে দিতে পারি, আমরা ডিফারেন্ট এলসিপি অন করতে পারি। তাহলে আমাদের কি হবে, আমাদের সাইডে স্পিড একটু বর্ধিত হবে, আমাদের লোডিং স্পিড একটু বর্ধিত হবে। আমরা এখন যে কোনো প্রোডাক্ট যখন ওপেন করব আমাদের সাইড বারে এই ব্যানারটা শো করবে। আমরা এখন দেখতেছি এই প্রোডাক্ট পেলাম, তারপর আমাদের এখানে এটা শো করবে, যে কোনো প্রোডাক্টের দাম এখানে একটা আছে আমাদের এখানে শো করবে। আর এই প্রোডাক্টটা আমরা স্টক মানে কোয়ান্টিটি দিয়ে রাখছিলাম, মানে স্টক দিয়ে রাখছিলাম, এটা আমাদের ওই প্রোডাক্টে স্টক দেওয়া আছে। আমরা যে প্রোডাক্ট ওপেন করার না কেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাইড বারে ঠিক এইভাবে হচ্ছে শো হবে। আর যেটা বলছিলাম যে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট যদি আমরা সাইড বার তৈরি করছিলাম, দেখেন সেই সাইড বারে এগুলো শো করতেছে। একটা হচ্ছে একটা এটা তোমার কাস্টমার দিয়ে দিচ্ছে, বুঝতে এটাই শো হবে। আর যেটা বললাম যে আমাদের হচ্ছে এই ক্যাটাগরি পেজে যেটা বলছিলাম যে ক্যাটাগরি আমাদের সাইড বার হবে, এই সাইড বার হচ্ছে আমাদের যেটা রাখছিলাম, এই যে একটা আমাদের ক্যাটাগরি রাখছিলাম, ক্যাটাগরি প্রোডাক্ট রাখছিলাম, প্রোডাক্ট প্রাইস ফিল্টার রাখছিলাম, প্রাইস ফিল্টার এখানে দেখাচ্ছে। আপনি যদি চান যে এখান থেকে ফিল্টার করবেন, তাহলে 1000 টাকার মধ্যে আপনি ফিল্টার করতে চান, তাহলে আপনি ধরতে 700 থেকে 1000 টাকা, এই 1000 টাকার মধ্যে আপনি রাখতে চান, তাহলে 1000 মধ্যে থেকে আপনার এটার মধ্যে রাখতে চান, তাহলে আপনি যদি ফিল্টারে ক্লিক করেন, তাহলে এখান থেকে যে একটা প্রোডাক্ট আছে সেই একটা প্রোডাক্ট এখানে দেখাবে। এখান থেকে একটা প্রোডাক্টে দেখাচ্ছে যে এই টাকার মধ্যে মিনিমাম এবং ম্যাক্সিমাম এই টাকার মধ্যে এই একটা প্রোডাক্ট আছে, এই একটা প্রোডাক্টে তারা এই ক্যাটাগরির মধ্যে ফিল্টার করে দেখাচ্ছে। যদি আপনি এখানে আরো অন্য ক্যাটাগরি দেন, তারপর ওখানে আপনি জমা করতে যে রেট দিবেন সেই রেট আপনার সেই রেট আপনি দেখাচ্ছে। এখন তো আমরা এই ব্লুটুথ হেডফোন আছে, কিন্তু আমাদের ব্লুটুথ হেডফোন থেকে এই একটা প্রোডাক্ট আছে, এই একটা আমাদের এখানে শো করতেছে। যদি আপনি ইয়ারফোন ইউজ করেন তখন আপনার প্রাইস কিন্তু বৃদ্ধি পাবে। এটা আপনার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ যে প্রাইস আছে সেটা আছে এখানে আপনার ফিল্টার চলে আসবে। এই দেখেন এখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ। আপনি যদি এখান থেকে দেখেন কোন একটা প্রোডাক্ট আছে যেটা আমাদের হচ্ছে 42000, আর কোন একটা আমাদের প্রোডাক্ট আছে যেটা 1,32,900 টাকা। এই 1,32,900 টাকা। আপনি যদি চান এখান থেকে আপনি ধরেন যে 80,000 ডলার আছে, 50,000 থেকে 55,000 থেকে 1,10,000 এর মধ্যে আপনি খুঁজতে চান, সেটা ক্লিক করবেন। এরপর 55,000 থেকে 1,10,000 এর মধ্যে যেগুলো আছে সেগুলো আপনাকে এখানে ফিল্টার করে শো করবে। সেটা সাইডে করতে সেটা আপনার কাছে গেলে শো করতেছে। আর এটা হচ্ছে এখানে দেয়া আছে। এই
এই একটা সেকেন্ড এক্সপেরিমেন্ট সিলেবাস থেকে মাত্র যেটা আমরা শিখলেন এই স্পেসটা দিয়ে পুরো ক্লিয়ার করা এই আর্গুমেন্টস সোশ্যাল আইকন এই সোশ্যাল লিঙ্কগুলো এগুলো হচ্ছে শিখলেন এই যে এই ভিডিওটা লিঙ্ক আছে আমি দিয়ে দিচ্ছি Allah